শূন্যকে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা অবশ্যই আমাকে চিনেন, জানেন আমি আপনাদেরই পরিচিত। আমার মনে হয় 6-7-8 বছর আগে বোধহয় এই জায়গায় আমি একবার আসছিলাম। সেই হিসাবে আপনারা আমাকে চিনেন, জানেন। তেমন কোনো ইলিম কালাম আমার নেই, শুধুমাত্র এই চেয়ারের মধ্যে বসে কথা বলাটাই পিছনে হলো একমাত্র আমার মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আমার উস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মুখে যারা বসছেন, যদিও আমাকে চিনেন, জানেন, সব সময় আপনার সাথে আমার সাক্ষাৎ হয় না, মোলাকাত হয় না, দেখা হয় না। এই জলসার ওসিলা করে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়, মোলাকাত হয়। সেই হিসাবে উপস্থিত যারা আমার সামনে আছেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। জোরে বলেন, ভালো আছেন? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আগের বক্তা যথেষ্ট আলোচনা করছেন, আমি কিন্তু বেশি লম্বা সার্ভিস দেব না, যেহেতু আজকের মুখ্য আকর্ষণ বক্তা দূরের মেহমান, কলকাতা থেকে আসা শুধুমাত্র বক্তা গোলাম মোস্তফা দামাত বারাকাতুহুম, উনি আসবেন অল্প সময়ের মধ্যে, উনি আসবেন। আমি সামান্য কিছু সময় কথা বলি, আমার বক্তব্য আমি শেষ করব। এর আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা রাস্তাঘাটে আছেন, হাটে বাজারে আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি, বাবা আসুন সামান্য কিছু সময় বসে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনি। কারণ হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ জলসা। আগন্ত দিনে আপনি জলসা পাবেন বলে ওয়ারেন্টি গ্যারান্টি আপনার কাছেও নেই, আমার কাছেও নেই। এই জন্যই এলাকাবাসী মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ করব, শেষ জলসা মনে করে সামান্য কিছু সময় বসেন, কোরআন ও হাদিসের আলোচনা শুনেন। লাইনে চলে না? লাইনে না কি জেনারেটর চলতেছে? এমনি লাইনে চলে না? লাইনে আছে কি? লাইন নেই, জেনারেটর আরো দূরে দেওয়া লাগছে, কানের দূরে দেওয়া। যাই হোক, তা আমাকে আপনারা 1 ঘন্টা সময় দিবেন গো। না না, পিছনে ভালো বক্তা, আজকার যিনি বক্তা, জীবনে ওয়াজ শুনছেন না না শুনছেন, আজকে গম পাবেন ওয়াজ কারে কয়। আমার 1 ঘন্টা দিবেন তো? না, আপ তোলা লাগবো না, মুখ এখন 1 ঘন্টা দিবেন তো সবাই? মুখ দেখুন, জোরে কোন দিবেন তো ইনশাল্লাহ? কিন্তু 1 ঘন্টার সময় যদি আমারে দেন, তাহলে এই 1 ঘন্টা সময়ের জন্য আমারে আমি হিসাবে উস্তাদ হিসাবে মানা লাগবো। কি কন? বুঝো কি কন? আমি হিসাবে মানবেন তো? উস্তাদ হিসাবে মানবেন তো? যদি মানেন উস্তাদ হিসাবে, তাহলে মনে রাখবেন, এখন আমি উস্তাদ, আপনি আমার ছাত্র। কি কন? এই চেয়ারের মধ্যে কিন্তু আমি এমনি এমনি বই নাই, সভাপতি হিসাবে বলছি, আমি বসছি, আর আমার আল্লাহ আমারে বসাইছেন। অত ইজ্জু মান তাশা ও অত জিল্লু মান তাশা। এই জন্যই এলাকাবাসী মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ করব, 1 ঘন্টা সময়ের জন্য আমাকে যদি দিচ্ছেন, তাহলে এই 1 ঘন্টা সময় আমাকে উস্তাদ হিসাবে যদি মানেন, তাহলে হুজুর আর ছাত্রর মাঝখানে মিল থাকলে, ভালোবাসা থাকলে বাবা ক্লাস করায় মজা হয়। কি কন? জোরে কন। ক্লাস করায় মজা হয়। আমি কিছু জানি বা না জানি, কিছু বলতে পারি বা না পারি, এখন আমার যদি মানছেন আমি আপনার হুজুর, এখন যা কই তা মানা লাগবো। উঠতে কইলে উড়া লাগবো, বসতে কইলে বসা লাগবো, আপনার যেটাই কই এটাই মানা লাগবো, কারণ আপনি আমার ছাত্র। কি কন? কথা কন না কে? যা কই তাই মানবেন তো? হালাকে এমন হইতে পারে আপনারা আমি দমক মারতে পারি, 50 বছরের মুরব্বী হন, আপনি 60 বছরের মুরব্বী হন, কিন্তু আপনি আমার এখন ছাত্র। তাবলিগ জামাতের মধ্যে যারা গেছেন,
25 বছরের গেদারে যদি আমি সাপ বানায় দেওয়া হয়, তাহলে দেখবেন 50 বছরের মুরব্বীও আঙ্গুল দেখায়া যায় পেশাব করার জন্য। দেখছেন কি এটা? আর এই মানামানিটার মধ্যেই বাবা ইসলাম। কারণ পৃথিবীর জমিনের মধ্যে যদি সুন্দর আদর্শর মানামানির সিফত আছে, আর সেটাই হলো বাবা ইসলাম। সুবহানাল্লাহ কইলেন না কেউ? এজন্যই এখন যা কই তাই মানা লাগবো। আর মানবেন বললে কইছো না, তাহলে যারা খারার মানুষ আছেন বাবা, সিট ডাউন, বসেন, আহেন সামনে আয়ো, খেয়ার নাই আর। হ্যাঁ বাবা ভিতরে ঢো, বাবা ভিতরে ঢো, নাহলে কয়েকটা চেয়ারই দেন ইন দা বুক। আয় ভিতরে, এই যে জায়গা করছি, ওই মোবাইল ধরা লাগবো না, ভিতরে হামা হামা হামা, ভিতরে ঢো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ ওই বাবা আয়ো না, আয়ো, পিছনে খেয়ার নাই গো, ভিতরে ঢোকেন ভিতরে। তাহলে আপনারা একটু চাপে বাহেন, আপনারা একটু চাপেন, জায়গা দেন। হ্যাঁ আপনারা একটু চাপে আহেন, এই যে ভাই যে বাবা একটু আহেন। মাশাআল্লাহ বাবা, একটু জায়গা লড়েন লড়েন লড়েন। সাউন্ড হয়, বক্স সাউন্ড দেওয়ার তো সাউন্ড দিতে দেখছো, খারাপ বক্সার তো সাউন্ড এই হেডিট এডিট না হেডিট। হ্যাঁ হ্যাঁ ভাই ভিতরে ঢোকেন। মাশাআল্লাহ সাউন্ড হয়, এডিট বলে হয় না, আর এটাও তো কথা না, সাউন্ড হলে ওর কান আবার বক্সের গুঁড়ো থাকবো কিবা, সাউন্ডটা একটু বাড়ায় দেন, ও যাতে বক্সের গুঁড়োর থেকে দূরে যায়, এর নাম সাউন্ড। দুইটা বক্সের গুঁড়ের মধ্যে যদি কান লাগায় রাখে, মাথা লাগায় রাখে, তাহলে তো সাউন্ড হলো না। না সাউন্ড দেন, এত বড় প্যান্ডেল, এত বড় মাঠ সভা, বক্স ঠিকই আছে, মিশিংও ঠিকই আছে, সব ঠিকই আছে, আপনি খালি একটু সাউন্ড দেন, কিপটাফানা করবেন না, বুঝছেন? একটু সাউন্ড দেন, মাশাআল্লাহ খুব সুন্দর হইব। সাউন্ড হয়, আপনি যান। আর জায়গা করার নাই, যা যাবে আছে বসেন বাবা। সাউন্ড হয়, ওটা তো আমার কানেই কইতেছে ওয়াই না যায়, লিখে তো ফাটাইলা কি মাইক সে জানে কোটে করছে, পরে কয় বক্তার দোষ হয় যে মাইক ম্যানের লগে বক্তা এটা করে, আমার কানেই তো কইতেছে সাউন্ড হয় না। ওই দেখ তো ব্যক্তির জৈন দিছে না, দুইটা খাড়া করে রাখছে। ওটা বক্তার বক্তার আমার মধ্যে, বাকি কেউ করবেন না কিচ্ছু। মাইক সেট যদি উনি ইচ্ছা করে বক্তার ওয়াজ ভালো করার জন্য, ওটা পারবো। আর বক্তাও যদি ইচ্ছা করে যে মাইক মেনটা ঠিক করার জন্য, ওটাও পারবো। দুইজনে মিল তাহা লাগবে। ঠিক আছে, সাউন্ড হয়েছে, সাউন্ড হয়েছে। এই উপরে বক্সটা আছে না বাবা, এই বক্সটা একটু এইভাবে মারো তো, স্লাইড, হ্যাঁ স্লাইডটা একটু ঘুরাই দাও, মোবাইলটা থও না পকড়ো, বাস বাস, মাশাআল্লাহ। এটা একটু এভাবে মারেন, করেন করেন, আপনি ডরান না, নিশ্চিন্তায় ছোট ভাইয়ের মতন, আপনি কোনো অসুবিধা নেই, আপনি করেন তো। ছুটটা বই রয়েছে কইতে পারেন, আমি তো একটু কই ওয়াশ করি, কানো হয় না, কারণ কি লা ইলাহা জিকির করে কি বলে, জোরে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সাউন্ড শুনে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, এখন হইতেছে না, সাউন্ড হয় না। যাই হোক, এই বাবা দাঁড়ায় থাকলে ওয়াজ হইব, 1 ঘন্টা বল না বাবা, আবার এই তো করতে আইলো, বুঝলাম না, এনতে গেছে না বাইরে তাইছে। আই বাবা বাবা, ও হুজুর, ওই যে হুজুররা স্টেজে আছেন, জায়গা আছে, ওই গাদাই
লোহ ভিতরে লোহ, হ্যাঁ লোহ, মাশাআল্লাহ, হ্যাঁ ভালো আছে। ওই যে জায়গা আছে বা মেলা জায়গায় নো, ওই গেদা পাবজি খেলস, মোবাইল অফ কর। মেলা আওয়াজ আছে দেখতে পারবা। যাই হোক, সম্মানের ভাইরা আমার, সুন্দর, এখন সুন্দর হয়েছে। আমরা এখন যারা আছি বাবা, আমরা সবই মানুষ। 60% কথা আমি বলবো, 60% কথা আমি বলবো, আর 40% কথা শ্রোতায় কওয়া লাগবো। এই দুইটা মিলায়া হইব ওয়াজ। ওয়াজ আর আপনার আমার জীবনের থেকে পরিবর্তন হইব, পরিবর্তন করার জন্য ওয়াজ আর ওয়াজ, বুঝছেন না? নাই ওয়াজ শোনার পরে যদি ওয়াজ না হইলেন, তাহলে কিসের ওয়াজ শুনলেন? এই জন্যই ওই কি লই কথা কও না। সম্মানের ভাইরা আমার, এই যে আমরা যারা বসছি, আমরা এই জায়গার মধ্যে যারা বসছি, আমরা সবই মানুষ। আমরা কি জোরে কওয়া লাগবো, আমরা কি মানুষ? কথার ওজন ধরবেন, কান খাড়া করে শুনেন, আমি বেশি সময় নেব না, আগে বলছি। কথাগুলির ওজন যদি না ধরেন হব না। কারণ আপনি এমন একটা জায়গার মধ্যে বসছেন বাবা, এটা তেরিবেরি ভাবেন না যে এটা একটা সাধারণ জায়গা। কারণ এটা এমন জায়গা, এই জলসাটা কালকে তিরপাল প্যান্ডেল ভাঙ্গা নিলে গাও, এই জায়গাটার মধ্যে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত রহমত নাজিল করতে থাকবে। আরো জোরে কন সুবহানাল্লাহ। 40 দিন দেখি আপনার তামসা পাইছেন কত বড়। সম্মানিত ভাইয়ার আমার, এই জন্যই কথাগুলির ওজন ধরবেন। একটা কথা সবসময় ভাববেন, 1-1.5 ঘন্টা বক্তব্য পরে কিছু না কিছু হাদিয়া কিন্তু কমিটির মানুষ আমাদের দিবে। আমি তো কিছু টাকা পাইলাম, নিয়ে গেলাম, কিন্তু আপনি এই খেরের বিছনার মধ্যে বৈশা এত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে আপনি আমার কাছ থেকে রাখলেন কি আর শিখলেন কি? কথা বুঝাইতে পারতাছি? আপনি রাখলেন কি আর শিখলেন কি? এই চিন্তা কইরা আপনি কান খাড়া করে দুটা কথা শুনবেন, আর যত বেশি বেশি কথা বলবেন, মানে সুবহানাল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন, জাযাকাল্লাহ, যেটা যে সময় বলা লাগে আপনি বলবেন। হতে পারে কোন কথাটা, কোন শব্দটা আপনারে আল্লাহ পাক কবুল করে, রাজি করে, আপনার আমার জানা নাই। এমনও হইতে পারে 20 বার সুবহানাল্লাহ কইছেন, কবুল করছে না, হঠাৎ করে 1 সুবহানাল্লাহ কথা আল্লাহ কবুল করছে, আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এই জন্যই খিলই কথাই কই ওই কেদা আরেকবার সামনে তো যাব নাই। না না না, এটা সিস্টেম না, বক্তার সামনে দানিগুনি করা। আরেকবার খালি ওই ওই কেদা, এটা কি খাট কালাম, তুই কিসে কাম করো লাইনম্যান থাকতে না, তার সামনে ওই দরজা আছে না, ওই সামনে এত বহেন ওই কথা উঠ এনো আটকাও। হ্যাঁ আনিগুনি করলে বক্তার সামনে তো ভালো লাগে, আর কেউ যাবেন না জরুরত ছাড়া। সম্মান তা আমরা এই যারা বসছি, আমরা মানুষ। তাহলে আপনার দাম কত, আপনার সম্মান কত, আপনার ইজ্জত কত, একটু ভাবার দরকার, একটু চিন্তা করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিতেছেন। ডাক বুঝেন? ডাক কথা কইলা আগেই কইলাম 40% কথা আপনার কওয়া লাগবো। আমি কিন্তু ক্লাসও বইছি বাবা, আপনারা নিয়ে ক্লাসও বইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ডাক দিয়া বলতেছেন। আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, আল্লাহ কয় ও মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ, কে কইলেন না? আপনি বুঝছেনই না আশরাফুল মাখলুকাত যে কারে কয়। যদি আপনি বুঝতেন তাহলে বসার থেকে দাঁড়ায় গেলেন সুবহানাল্লাহ কইয়া। এই জন্যই তো কই ওয়াজ শুনতে শুনতে দাড়ি দুড়ি পায় আলছেন। আল্লাহ ডাক বন্ধ করে নাই, কান খাড়া করে শোনেন। আল্লাহ আবার আপনার আমারে ডাক দেয়া কইতাছে। এইবার আল্লাহ ডাক দেয়া কয় ও মানুষ,
তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। বহুত কথা আবার বুঝাও যায় না, হাসানা কথা কথাকে বহুত কথা বুঝাও যায় না কোন সময় যে সুবহানাল্লাহ কওয়া লাগে। এর উদাহরণ হলো এক ভাইয়ে বসে কান্তাছে, কান্দাই তো কান্দা কোন হুজুর বইয়া কান্তাছে, আরেক ভাই আয়া ফিডের মধ্যে থাপ্পড় দিছে, থাপ্পড়ই তো কয়টা দেয়, থাপ্পড় দেখ ওই কান্দোসটা কান দিছে। ডেলিভারি কেসে আমার স্ত্রীরা মারা গেছে। ডেলিভারি বুঝছেন তো কথা কয় না, ডেলিভারি বুঝছেন তো? দিয়া কয় হ হ, তুই কি বুঝো? ডেলিভারি কেসে স্ত্রী মারা গেছে, যেটা থাপ্পড় দিছে ওইটা কো কান্দসকে, ওইটা কো ডেলিভারি কেসে স্ত্রী মারা গেছে। তো ওইটা আর এই কথা বুঝছে না, ডেলিভারি যে কারে কো ওইটা কো এটার লাগে কান্দা লাগবো। ক্যা এই কেসে না আমার আব্বা মারা গেছে। আচ্ছা ডেলিভারি কেসে কি আব্বা মারা যা? এই কথা কোন আব্বা মারা যা? তো ও আর বুঝে নাই ডেলিভারি যে কারে ক, ও ভাবছে এইটা বুঝই কোনো বেমারের নাম। ডেলিভারি কি বেমার? আরাম করে না, ডেলিভারি কি কোনো বেমার? তো বাবা ওয়াজ যাতে এরকম ডেলিভারির মতো নাও, কথাটা বুঝছেন না? আপনি যে আনতাজি সুবহানাল্লাহ করবেন তাও হইব না, আবার এই সুবহানাল্লাহর জায়গাতে নাউজুবিল্লাহ করবেন তাও হইব না। কান খাড়া করে শুনেন, তাহলে আপনার আমার ফায়দা আসবে। আল্লাহ ডাক বন্ধ করে নাই। এবার আল্লাহ আবার ডাক দিতেছে, আল্লাহ ডাক দিতেছে আমার সৃষ্টিকর্তা, আমার মালিক। এখন আল্লাহ ডাক দেয়া কয় মানুষ তুমি ফেরেশতার থেকে দামি। সুবহানাল্লাহ কয় ফেরেশতা, যে ফেরেশতার কোনো গুনাহ নাই, নূরের তৈরি। আপনার আমার গুনাহ আছে না নাই? পিছনের ভাই যারা কথা কইলো না ওর আল্লাহর ওলি, আল্লাহর ওলি লই বই ওয়াজ করতেছি আমি। ওই আমাদের গুনাহ আছে না নাই? আছে মানে বস্তা পড়া কম আর বেশ, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, নিষ্পাপ কেউ নেই। তারপরে আল্লাহ ডাকদা কয় নিষ্পাপ না, গুনাহ বস্তা ভরাও যদি আছে বান্দা, মনে রাখিস ফেরেশতা রে, এ ফেরেশতা তোরা নূরের তৈরি হইতে পারস, কিন্তু মনে রাখিস আমার বান্দা তুই ফেরেশতার থেকে দামি। তাহলে কথাটার ওজন ধরছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ কয়, কারণ ফেরেশতার থেকে দামি একমাত্র মানুষ। ফেরেশতা দেখছেন কোনদিন? এটা দেখছে বোধ হয়, তো কথা কন না, ফেরেশতা দেখছে? দেখা হইব না নাই? ডরে কইতো না, কোনটা কইলে কোনটা ও কইতাম না, একটাই বলা দেখা হইব না নাই? দুনিয়া থাকতে না, মরে গেলে, মরে গেলে বলে থাকতে দেওয়া হইতো না, বুঝছেই না। প্রত্যেকটা মানুষের সাথে জিন্দা অবস্থা ফেরেশতার লগে দেখা হইব, আর সেটাই হলো মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আব্বা, ও আব্বা, ও আব্বা, এই নয় ফেরো মেডিলেন, মেডিলেন না, এই মেডিলেন, 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 এই যে এর নাম চাও। আয় বাবা, ও বাবা, এই যে এখন কমাই দিন, এখন কমাই দিন, সাউন্ডটা বাড়ায় নিলাম। ঠিক আছে, এখন কত হইল না? এখন একটু সাউন্ড হয়েছে, সাউন্ডটা আমার তরফের থেকে বাড়ছে, আমি বাড়াইলে ওটা বাড়বো, এখন কমে যাবো লাহে লাহে ইনশাল্লাহ। আপনি থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। সম্মান ভাইয়ার আমার, এখন কত হইল? ফেরেশতা দামি, আপনি আমি দামি। এখন একটা চিন্তা করেন, যদি বক্সে কমা হলো হালকা কমাই দেন, এই দুটো ঠিক রাখেন। সম্মান ভাইয়ার আমার, তাহলে একটা প্রশ্ন আসে যে আপনি আমি এত দামি, আশরাফুল মাখলুকাত,
সৃষ্টির সেরা ফেরেশতার থেকে দামি, তাহলে একটু বালিশের মধ্যে মাথা লাগায় চিন্তা করেন তো, এত দাম হওয়ার পরেও আজকে এই মানুষ কেন বাবা লাঞ্ছিত, বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় পৃথিবীর কোনায় লক্ষ্য করুন, আসামের দিকে আপনি লক্ষ্য করুন, মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, যেই দিকে লক্ষ্য করুন মুসলমান লাঞ্ছিত না রে বাবা? যেরকম মুসলমান লাঞ্ছিত না, আমরা কি লাঞ্ছিতর জাত? যারা কথা কইলেন না, ও বাবা, আমরা কি লাঞ্ছিতর জাত? আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা, আমরা ফেরেশতার থেকে দামি। আজকে মানুষ কেন লাঞ্ছিত? ও মুসলমান, কোনদিন কি ভাবছেন কেন আজকে লাঞ্ছিত হওয়ার কারণ মুসলমান, তুমি মুসলমানের কাতারে নাই। ও মুসলমান, তুমি মুসলমানের কাতারে নাই। পরিপূর্ণভাবে তোমার আমার অন্তরের মধ্যে আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার আল্লাহর ভয় নাই। ইত্তাকুল্লাহ, যদি প্রত্যেকটা মানুষ যদি আমার আল্লাহরে ডরায়া চলতো, আমার আল্লাহকে যদি ভয় করে চলতেন, এলাকাবাসী মানুষ জিগাইলে তো আপনিও কোন ভয় করি, আমিও কই ভয় করি। কারণ এই যে যারা আইন আমরা আসি গো, আমরা সব মানুষ আল্লাহরে ভয় করি না, করি না। যদি ভয় করেন তাহলে একটা প্রশ্ন, আল্লাহকে ভয় করেন বাবা, আল্লাহকে ডরানি ব্যক্তি, আল্লাহকে ভয় করেন বাবা ব্যক্তি কোনদিন সুদ খাইব? জোরে বলা, সুদ খাইব? আপনাদের এলাকায় তো সুদ খুন নাই, ওই জোরে কর নাই, এই জায়গাত নাই, দেখা দেন তো আন্তাজি কোন আছে থাক, বসে থাকতে দেন, দেখায়া দেওয়ার দরকার নেই। সুদের বিষয় ওয়াজ কি করব? যেভাবে মসজিদের ইমাম যদি এই যে কালকে জুমা, দিল খুললা মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিষয়ে বয়ান মিম্বর খারইয়া করতে পারে, আর যদি করে, তাহলে এই ইমাম সাহেব আসরের নামাজ পড়াইতে পারবো? কথাকে পারবো? আসরের আগে বিদায় বয়ান করে সাইট মেরে আর কি, সাইট বুঝেন না? আর যদি দিল খুললা করে তাহলে ইমামও জানা লাগবো আসর নসিব আর হতো না, কি বয়ান করবে? আমি এক জায়গার সুদের বিষয় একটু কোনা তুললে একটু আগেও বয়ান করছিলাম, সুদ খালি মাগো বয়ান করে খালি অল্প গেছি, 10-12 জনে আমার এক গেইরা ধরছে, গাড়ি গেইরা কর না কি কোন আপনারা, গাড়ি গেওরা করে ধরছে, দরজার মধ্যে এইভাবে টোয়াইতেছে, দরজা খোলার লাগিয়া, খিড়কি খোলার লাগিয়া। আমি ড্রাইভারের কইছি খিড়কি খুলিস না, আমার ক্যা, আমি কইছি বয়ান সুদের আছি, আন্তাজি খিড়কি খুলিস না। এই জন্যই বাবা কি বয়ান করবো সুদের? মুসলমান এরপরেও আল্লাহরে ডরায় না, সুদ খা। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো একটা লোক যদি মসজিদের মধ্যে মদ খায়া উড়ে, বুহ আড্ডা কোন উঠতে দিবেন? ওই বিচার ভাই কথা কও, উঠতে দিবেন? কেরবেন? জুতা দা মারবেন, হাসা না? তারা জুতা দা বাইরেবেন না নাই? মদ খায় মসজিদে উড়ো, কিন্তু বাবা সুদখোর আগের কাতারে বসে থাকে, কথা কন না কে? ডরাইতেছেন নাকি? টেহা টানা টুনা আছে নাকি? জোরে কোন, ডরাইতেছেন? সুদখোর আগের কাতারে বসে থাকে, এইলো পরিস্থিতি। এখন এমন হইছে দোয়া করলেও কবুল হয় না। মসজিদের ইমাম সাহেব লইয়া মসজিদ বড় মানুষ লইয়া দোয়া করলেও কবুল হয় না। আইতে বলা কয় আগের ইমাম হুজুরা দোয়া করলে কবুল হয়েছে, অহনাটা কবুল হয় না, কয় না নাই? কথা কোন কয় না নাই? আরে ইমাম হুজুরের দুঃসা লাভ নাই। ইমাম হুজুরের যাদের নিয়ে দোয়া করে, যেসব মানুষের নিয়ে দোয়া করে 95 জনই তাহে বেনামাজি। অসুবিধা হইতেছে নাকি ওয়াজ? বুঝলাম না। তার মধ্যে 1-2 জন তার সুদখোর। ইমাম সব ওখানে এমন হয়েছে, ওই এলাকার মানুষের বাড়ি খাইতে খাইতে এখন ইমাম ওইরকম হয়ে গেছে। এরকম হয়েছে না? কথা করে এরকম হয়েছে না? কারণ দাওয়াত না খাইলে ইমাম শেষ, দাওয়াত না খাইলে ইমাম শেষ। মুসলমান বাবা, এই জন্যই আল্লাহর আমরা ডরাই না। যদি
প্রত্যেকটা মানুষ যদি আল্লাহরে ডরায়া চলতো, আল্লাহকে যদি ভয় করতো, ইত্তাকুল্লাহ, ও মুসলমান, আল্লাহকে ভয় করেন ওলা ব্যক্তি কোনোদিন বেনামাজি হয়ে থাকবো? জোরে কন্যাকে বেনামাজি হয়ে থাকবো? আপনাদের এলাকায় বেনামাজি নাই? আরো জোরে কন্যাই আছে, মানে গড়ে গড়ে ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি আছে। মা বললে বাবা ভরে না, বাবা বললে মা ভরে না, ছেলে বললে মেয়ে ভরে না, মোড়ার মোট বেনামাজি আছে। 8টায় 9টায় সুবাদ থেকে উড়ে, ঘুম থেকে উড়ে, লজ্জাও করে না, শরমও লাগে না। বাড়ির মধ্যে 4টা 5টা গেদি, 4টা 5টা গেদা, আবার গেদার বউ, ভূতের বউ, ভূতের বউ কয় না, কি কয়? আপনি তো আল্লাহর হুকুম ছাড়লেনি, আল্লাহর হুকুম শেষ করলেনি। আপনার তো লজ্জা রাখার কথা, আপনার তো শরম রাখার কথা। আপনি যে 9টায় ঘুমের থেকে উঠলেন, 8টায় ঘুম থেকে উঠলেন, বাড়ির মধ্যে পুত্রবধূ আছে, এই পুত্রবধূটারে অন্য জায়গার মধ্যে জিগায় না, ওই তোর শ্বশুর কেমন রে, এটা জিগা না গো। ওমা কথা কয় যাবে, মাঝে মাঝে জিগা না, এই গেডি তোর শ্বশুর কেমন? হয়তো আপনার সামনে কিছু কয় না, কারণ আপনি শ্বশুর, আপনার সামনে কয় কি করবো, আব্বা 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 করে, হাসা না? কিন্তু মানুষের সামনে কয় আমার শ্বশুর। এটা শ্বশুর 8টায় 9টায় শোয়ার থেকেই উঠে, ঘুম থেকেই উঠে, এটা শ্বশুর, এটা একটা ফাড়া ফাড়া। কারণ শ্বশুর না তো, এটা নামাজি ভরে না। মুসলমান বাবা, এই জন্যই লন তওবা করে আমরা পায়ে ধরছি, আপনার দুইটা পাও ধরে বলছি, আপনার সাথে আমার কোনো লেনদেন নাই, আপনার সাথে আমার কোনো হিংসা নাই, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই। আপনিও বাঁচেন, আমিও বাঁচি, সবাই মিলে একটা রাস্তা ধরি। ওই রাস্তাটা হলো বাবা সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন সিরাতাল। সবাই মিলে এই রাস্তাটা ধরেন, যদি ধরেন, আর এই ধরার রাস্তাটা ধরবেন যেটা, এটা কিন্তু যৌবন কালে ধরেন। যৌবন কালে এমন টাইমে ধরেন না। আমরা কি করি, জীবন যৌবন বরবাদ করিয়া, শেষ করিয়া, নষ্ট করিয়া এমন টাইমে নামাজ ধরি যেই টাইমের মধ্যে ঘরের স্ত্রী আমারে ভালো হয় না, ঘরের স্ত্রী আমার ভালো হয় না। আমরা ওই টাইমে গেছি আল্লাহরে রাজি করবার। আল্লাহ কো জীবন যৌবন বরবাদ করিয়া, শেষ করিয়া এখন আইছ? কারণ যৌবন কালের ইবাদত আর বুড়া মানুষের ইবাদত, রাত আর দিন ডিফারেন্স, রাত আর দিন। কারণ একটা যুবকে যেভাবে নামাজ পড়তে পারে, মুরব্বী বাবাই পারে? কথা কয় না দেখি। এই যে তারাবির নামাজের টাইমে ধরেন 20 রেখাত তারাবির নামাজ পড়ি যাও, আবার যুবকে ইমাম রে কয় হুজুর কালকে থেকে স্পিড আরো বাড়ায়া দিবেন। কয় না নাই? কথা কয় না, কয় না নাই? আমার কথা বুঝেন না নাই? ওই এই বক্সটা একটু এইবার মারে তো, বুঝেন তো? যুবকরা কয় না। আর মুরব্বী কি কয়? মুরব্বী কয় হুজুর, আরে লাহে কয় না, কয় হুজুর আমি তো রুকুত, আপনি জানগা সিজদা। কথা কথা আছে না? জন্যই যৌবন কালের ডাক ইবাদত। কারণ কোন একটা যুবক যদি একবার ডাক দেয় আল্লাহ, মুসলমান ভাইরা আমার, ও ভাইজান, কোন একজন যুবক যদি একবার ডাক দেয় আল্লাহ, আর মুরব্বী মানুষ বাবা তিনি ডাক দেবেন 100 বার আল্লাহ আল্লাহ আল্লাহ। 100 বার ডাক যখন দেবে মুরব্বী আল্লাহ আল্লাহ আল্লাহ, আর সিরিফ ডাক দিবে যুবকে মাত্র একবার আল্লাহ। আমার আল্লাহ কয় রে 100 বার ডাক দেন আল্লাহ। শুনে নাও, 100 বার ডাকে থেকে একবারের ডাকের সওয়াব আমার কাছে বেশি। আরো জোরে, ও যুবক, মেনটামি সিজদা দাও যৌবন কালে, মেনটাম যৌবন কাল। যদি যৌবন কালটা কাটাইয়া যাইতে পারেন, আরে বৃদ্ধ কালে যে আপনি পারবেন না এটা তো আল্লাহ জানে, বাঁচায় রাখলে। কিন্তু সব যেটা ভাইবেন, ইশারাদা নামাজ পড়লেও সমান সমান সব পাইতে থাকবে। কারণ
কারণ আপনি তো যৌবন কালটা আল্লাহর রাস্তাত কাটাই আছেন। আর দুনিয়া সরকারে যদি পেনশন দিতে পারে, আল্লাহ কো পেনশন না, আমি সমান সমান সব দিব। এখন আমরা কি করি, জীবন যৌবন শেষ করিয়া এমন টাইমে নামাজ ধরি, মাশাআল্লাহ চেয়ার নিয়ে টানাটানি করে মসজিদে যা, আল্লাহ কো সব শেষ করিয়া কেবল আইস। এখন তো তুই ভালো মতন সিজদাও দিতে পারস না, আমারে ডাকতেও পারস না। সুবহান রাব্বিল আযীম কইয়া স্বামী আল্লাহর জায়গার মধ্যে তোর স্বামী আল্লাহ না, স্বামী আল্লাহ ও বাবা ও বাবা ও বাবা করস, কথা কোন হাজার নাই। কারণ ওই টাইমে বাবা মুরব্বী মানুষের কোমরে ধরে ধরে না গো, ইয়া আল্লাহ কথা কয় না, দেখি কোমরে ধরে না, ধরে। তো ওই টাইমে আপনি গেছেন আল্লাহরে রাজি করবার, মেন টাইমের মধ্যে যান। কারণ মেন টাইমটা এমন একটা টাইম রে বাবা, ইসলামের মধ্যে মুরব্বী মানুষ না, ভালো করে শুনেন, কান খাড়া করে শুনবেন। ও এলাকার মানুষ শুনে প্রত্যেকটা মানুষ ভালো করে বলবেন, ইসলামের মধ্যে যুবকের অবদান বেশি। আরো আসতে কোন সুবহানাল্লাহ, মা বোনেরা শুনবো, থাক কোয়া লাগবো না, চিল্লায় কোন সুবহানাল্লাহ। বা বর্তমানের যুবক সুবহানাল্লাহ কইব কি, যেটা হাসা আলাপ, বর্তমানের যুবকের থেকে মুরব্বী বাবারাই বালা। কারণ এখনের যুবকের ওয়ারেন্টি গ্যারান্টিও কম। এই গুটকা তিরঙ্গা সিগর আগ্রম বাগ্রম ডাক্স খাইয়া গোয়া গেছে শুরু হইয়া, নিজেও খুঁজতে পারে না। কথা কোন হাসা না নাই, শেষ 150টা সিগর ডাইলা দেবে। হ্যাঁ সত্য কথাটা কইছেন বাবা রে। রাস্তার বয়া থাকলে আপনি দেখবেন বিয়া শাদী করছে না যুবক, দূরের থেকে দেখবেন তো তা ওই বই রয়েছে, তাও যুবক। ইসলামের মধ্যে যুবকের অবদানটা বেশি, কারণ ইসলামের মধ্যে যুবকের মুরব্বী আবার খারাপ পাইবেন না। কারণ আপনি তো যুবক ওই মুরব্বী হইছে, হাসানা কথা বলে হাসানা। ও মুসলমান ভাইরা আমার, এই জন্যই প্রত্যেকটা মানুষকে আমি বলতেছি, সমাজের মধ্যে এলাকার মধ্যে রে বাবা, যদি যুবক নামাজ পড়ানো বলা হয়, যুবক যদি আল্লাহরে ভয় করানো বলা হয়, যুবক যখন আল্লাহকে ডরানি ব্যক্তি হয়ে যাও, আমার আল্লাহ ওই এলাকার মধ্যে, ওই এলাকার মধ্যে, ওই সমাজের মধ্যে, ওই গাঁয়ের মধ্যে আমি আল্লাহ রহমত নাযিল কইরা দে। মুসলমান আজকে যুবক নামাজ পড়ে না, মাত্র আজান দিলে ফজরের টাইমে সত্য করে কোন খারাপ পাবেন কি কেউ কইতে কথা কইতেছি যে সত্য করে কোন, এই যে জুমা যে কালকে যাইবো, কালকে যদি আল্লাহ বাঁচায় রাখে আগামীকাল জুমা যে আইবো, জুমার মধ্যে যে মানুষটি হইব, এই মানুষটি ফজরের ওয়াক্ত হইব, কথা কয় না দেখি। তাহলে ফজরের ওয়াক্ত কি এডি মারা গেছি, এন্তেকাল হইছে নাকি, এডি মরছে কি, এরা কো ব্যক্তি শুয়ে রয়েছে, ব্যক্তি তো বেনামাজি, ব্যক্তি জুমার মধ্যে গেছে আর কো হুজুর, ও হুজুর দেশের লাগে দোয়া করেন, হুজুরে দোয়া করে আল্লাহ শান্তি দেও, আল্লাহ কো 95টা বেনামাজি শান্তি চাস, কথা বুঝতেছেন তো? যদি আপনি শান্তি চান মুসলমান ভাইরা, ফজরের ওয়াক্তের মতন মনে করেন জুমার মধ্যে যে মানুষটি হয় এলাকার মধ্যে, যেই দিন জুমার মতন মানুষ ফজরের ওয়াক্তের মধ্যে হয়ে যাইবে, খোদার কসম মুসলমানের শরীরের একটা নুম কন্যা রুম্বা কন কি কন তেহলানির শক্তি জমিনে এখনো সৃষ্টি হয় না। কেউ আপনার আমার ক্ষতি করতে পারবে না, কারণ মুসলমান ভালো করে বুঝবেন আপনার আমার পক্ষে আছে কে। আর এটা লফজে আল্লাহ মুখ ভরে কওয়া লাগে, মুখটা ভর্তি করে কওয়া লাগে আল্লাহ। আল্লাহ তো ডাকটা ডাক করে না, আল্লাহ মুখ ভরে কোন আল্লাহ। এমন শান্তির ডাক আরো আছে, ওই মুখ খুলে এমনি আমার আর মুখ বাজাবে, এরকম শান্তির ডাক আছে আরো, এর থেকে মজার ডাক নাই। মানুষের 3টা ডাহি বেশি ডাকে,
তিনটা ডাক কিন্তু বেশি ডাকে। একটা হলো আল্লাহ, আরেকটা হলো মা, আর একটা হলো বাবা। হাসানা, আপনি পড়ে গেছেন, ওই সারা সুন্দর করে বল, আপনি পড়ে গেছেন, পড়ে গেছে দুঃখ পাইছেন, কি ক পড়ে গেছে দুঃখ পাইছেন, কি ক আল্লাহ, হ্যাঁ কি ক, আরে আল্লাহ কয় না এনো, আর একটু বাড়ায় ক আল্লাহ গো, গোড়া লাগানা নাই, আল্লাহ গো, ও মায়া গো, ও বাবা গো, নাকি আপনার এলাকাটা কোনটা কয় জানি জানি না, না না, আমরা যদি কোন না হুজুর আমরা বুড়ি গামাদা ক ও ভাবি গো, এটা কয় নাকি জীবনে শুনছেন? তিনটা ডাহি বেশি ডাহে, আর এটা হলো আল্লাহ। সবচেয়ে থেকে এক নম্বর ডাকটাই হলো আমার আল্লাহ, যেটা নাকি দিলে শান্তি পাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিলে শান্তি পাওয়ার ডাকটাই হলো আল্লাহ, আর এটা হলো যৌবন। মুসলমান ভাইয়েরা আমার, আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো একটু যুবকের আলোচনা করে, কারণ আজকে এমন পরিস্থিতি কেন হয়ে গেল, আজকে আমরা বাবা ডাকলেও শোনে না। ও ভাই ডাকলেও আমাদের ডাকটা আল্লাহ শোনে না। কেন শোনে না রে বাবা? এই জবানটাও মিছা কথা বলতে 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 নাপাক করে ফেলেছি। সুবহানাল্লাহ বলে আন্দাজ। আমি কি ওয়াজ কবরস্থান করতেছি নাকি? বুঝে না বহুতে, আন্তাজিকে ঠেলা ছুটে কয় সুবহানাল্লাহ। ওই ঠিক আছে, আমি আট লারা দিলে কইবেন, আন্তাজি কোয়া লাগবো না, কথার পৃষ্ঠে কইবার হলে আমি এবার আট লারা দেম, পরে সুবহানাল্লাহ কইবেন, ঠিক আছে? আজকের দিন আমরা ডাকলেও যে আল্লাহ শুনে না, এই জবানদারে মিছা কথা কইতে কইতে নাপাক বানাইছি। আর নাপাক বানানির আরেকটা মিশিং এর নাম হইলো মোবাইল। মুখ নাফাক বানানির মিশিং এর নাম মোবাইল, কারণ এটা কানে জার আছে আমার বেশ এক দুটা মিশা কথা বারো, কারণ এক ঠ্যাং ফ্যান্টের ভিতরে আরেক ঠ্যাং বাইরে, কানের মধ্যে মোবাইল নিয়ে বরফাটা ফাই ফাই কথা কথা কে বরফাটা কই আর তার ঠ্যাং কই, কথা বেশি কই তো শিখেনি বাবা। এটা মিশা কথার একটা মিশিং, খালি এটা মিশা কথার মিশিং না, এটা ভালো আছে কিন্তু গজবটা বেশি। কি ভাবছেন আপনি? এটা ভাবছেন কি? এটা এমন জিনিস সমস্ত মানুষের নামাজ ডিস্টার্ব করে দেয়, করে না? কথা করে না? নাই, এটা এমন জিনিস। এই জন্যই আজকে বাবা আল্লাহ নারাজ হয়ে যেতেছে আমাদের প্রতি, দোয়া করলো কবল হয় না। আর আল্লাহ শিখাই দিয়েছেন আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আর আজকে ডাকলেও শুনে না আল্লাহ, তার কারণ এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা মুসা আলাইহিস সালামের জামানাতে ছিল। হযরতে মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে এমন একটা পরিস্থিতি একসময় হয়েছিল, আল্লাহ নারাজ হইয়া জমিনের মধ্যে মেঘ বৃষ্টি সব বন্ধ করে দিয়েছিল, জমিনটাও তামা তামা বানাই দিয়েছিল যাতে মানুষের পাও না রাখতে পারে, কারণ আল্লাহ নারাজ হয়ে গিয়েছিল। মেঘ বৃষ্টি বন্ধ করে দেয়া হযরতে মুসা নবীর জামানার মধ্যে এই এরকম হাজার হাজার উম্মত গেহাইরা মুসা নবীরা ডাক দেয়া কইছিল, গো নবী মুসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তো জমিন ও মেঘ দেখ, বৃষ্টি দেখ, আমরা তো পাও রাখতে পারতাছি না, জমিন তামা তামা হয়ে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, এমন টাইমের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উপরের দিকে উঠায় দিলেন, দুইটা হাত এমন করে তুলে বললেন, আল্লাহ ও আমার আল্লাহ, ও আল্লাহ জমিনের ভিতরে একটু মেঘ দাও, বৃষ্টি দাও। মেঘ কন না বৃষ্টি কন? কথা তো দুনুরাই না, ওয়াটার পানি জল না ভাই, কথা বোঝা যা। আমার ভাষা বুঝতেছেন তো না? যেহেতু আমি নগাঁর মানুষ, নগাঁওয়ের একটা আঞ্চলিক ভাষা আর আপনাদের ভাষার মধ্যে বহুতগুলি কথা এদিক সেদিক আছে, সব কথা না, কিছুগুলি কথা। আর ভাষার ফেসও জীবনে পড়ছেন না পড়ছেন জানি না, আমরা পড়ছি। আমি বাংলাদেশে এক জায়গায় চিটাগাং গেলাম, মজা হাই রে, কেউ ওই কিচ্ছু বোঝে না, কি হলো রে বাংলা ভাষা কইলে বোঝে না, আকে আর আই গাই মাই ভাষা একটা রে বাবা, সুবহানাল্লাহ কয় না কেউ। আমি হে নেড্ডা কই হেরা কয় সুবহানাল্লাহ, কি হইল রে ঘটনা? হ্যাঁ কথা বুঝ যাও না কর। আমি ভাবলাম
সুবহানাল্লাহ যখন কয় না, তাহলে সভাপতি সাহেব একটু জিগাই। সভাপতি সাহেবরে বললাম, হুজুর এরা যে সুবহানাল্লাহ কয় না, তা আপনি একটু বুঝায় কোন তো। সভাপতি সাহেব আমার 1 মিনিট পরে কখো আমি নিজে বুঝলে হেন কইতাম। তাহলে বুঝলাম যে ভাষা বোঝাবো। ভাষা এমন জিনিস, ভাষার পেছনে ফরছেন না নাই জানি না। মুসলমান ভাইয়ার আমার, ভাষাটা খুব কঠিন। মুসলমান ভাইয়ার আমার, হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উঠায় বলেন, আল্লাহ মেঘ দাও, ও আল্লাহ মেঘ দাও, বৃষ্টি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে, মুসা রে, এ নবী মুসা শুনে নাও, মেঘ দিব না। বলে কেন? আল্লাহ কয় মেঘ দিব না। মুসা নবী বলে কেন? মুসা নবী কিন্তু এমন একজন নবী ছিলেন, গরম নবী, একজন জলিল কদর নবী, ভালো করে বলবেন। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেশি কথা বলতেন। ওগো নবী মুসা, মেঘ এই জন্যই দিব না, এই হাজার হাজার মানুষ তোমার সামনে, হাজার হাজার উম্মত তোমার সামনে, এই হাজার হাজার উম্মত নিয়ে তুমি দোয়া করতেছো মেঘ দেওয়ার জন্য। ওগো নবী মুসা, মেঘ এই জন্যই দিব না, এই এতগুলি মানুষের মধ্যে তোমার একটা উম্মত আছে, তোমার একটা উম্মত বসা আছে, যেই উম্মতটা হলো জিনাখোর। আমি বুঝলাম না কিছুই। সুবহানাল্লাহ কইব সবার, আপনার ব্যারেক মারছেন আর কইবেন না, বুঝ যাও না কোন তো। যখন কইছে এই মুসা, এতগুলি মানুষের ভিতরে তোমার একটা উম্মত আছে জিনাখোর, এই জিনাখোররা মজলিস থেকে সরাইয়া দাও। কয়জন জিনাখোর? এই কথা কোন তো, কয়জন? কয়জন? এটা কোন কয়জন? 5 জন, 1 জন। মুসা নবী দোয়া লগে লগে শেষ করে দিল। দোয়া শেষ করিয়া ডাক দেখো, ওই কেডারে জিনাখোর? 1 জন। ওঠ। যখন কইছে কেডারে জিনাখোর? 1 জন। ওঠ। যে লোকটা জিনাখোর, তার শরীর একটা ধাক্কা লাগছে না বাবা? কি কয় ধাক্কাই তো না, একটা ধাক্কা লাগছে না গো? এই যে আমরা যখন কইতাছি লাগছে লাগছে, আর আমাদের মধ্যেও যা জিনাখোর, হ্যাঁ শরীরেও লাগছে না? না এবার কথা না, আমার মধ্যে আছে না? যে আমাদের মধ্যে যে জিনাখোর, হ্যাঁ তো আছে মনে মনে কো আমিও কম না, আছে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বলছেন, কে জিনাখোর উঠে যাও। যেই বান্দারা জিনাখোর চিন্তার মধ্যে পড়ে গেল, মনে মনে ভাবতেছে, আল্লাহ আজকে কি আমার এতগুলি মানুষের সামনে বেইজ্জতি করবা? মানছি আমি জিনাখোর, কিন্তু বাবা ওঠে না। কিন্তু উঠে না কেন জানেননি? ওই বান্দারা যে লোকটাই জিনাখোর, তিনি মনে 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 চিন্তা করে, এতগুলি মানুষের সামনে যদি দাঁড়ায়া যায়, আজকে সব মানুষের চিনে ফেলবে আমি জিনাখোর। এত এত মানুষের মধ্যে যদি খার হইয়া যায়, মুসা নবীর কথা মান্না, মুসা নবী যখন কইছেন উঠ, আমি যদি উঠতে পড়ি, তাহলে সব মানুষের জানালবো আমি কথা বলে আমি জিনাখোর। বসে বসে চিন্তা করতেছেন কি করা যায়, দাঁড়াইলে চিনে ফেলবে। আর যদি বসে বসে মনে মনে কান্দি, মনে মনে যদি কান্দি, তাহলে কান্দেও তো টেনশন, কারণ কেউই যখন কাঁদে না, তাকায়া দেখবে আমি একাই কান্দি, তাহলে মনে মনে করবো কেউই যখন কাঁদে না, তুই কান্দস, তোর কান্দায় বোঝা যা তুই জিনাখোর। এখন এনে কানলেও ফেস না, কথা কয় না দিয়ে বুঝলাম না, কথা কইবেন না, বাচ্চা না করছে তো কথা কন, কানলেও ফেস না। কান্দাও 2-3 ধরনের আছে, কান্দাও মনে রাখবেন 2-3 ধরনের।
কয় ধরনের? 2-3 ধরনের। একটা কান্দা আছে রে বাবা, চোখে পানি নাই, শব্দও নাই, কিন্তু ভিতরে ভিতরে কাঁদতেছে। আছে না নাই? জোরে করে আছে না নাই? আরেকটা কান্না আছে, শব্দ নাই, চোখে পানি, মনে মনে বসে আছে, চোখ থেকে বাবা ডালিমের রসের মতন পানি পড়া শুরু হয়ে গেল। আর আরেকটা কান্দা আছে রে বাবা, শব্দ, এমন শব্দ, তার শব্দ আপনি কানবেন কিন্তু চোখে পানি নাই। কথা কথা আছে না নাই? আপনি তার কান্না দেখে আপনি কানবেন কিন্তু চোখে পানি নাই। এর বাস্তব, একদিন এক জায়গায় আমি 12-10 পিস জিগিরে গেলাম। 12-10 পিস জিগিরের মধ্যে দেখবেন দোয়াটা যে করে, বাতি জিমায়া করে না জ্বালায়া করে, বাতিটা অফ থাকে। 12-10 পিস জিগিরের পরে বাতিটা অফ। আমারে দিল দোয়া করবার, নতুন বাড়ি তো কবুল বলি সব, আপনি দোয়া করেন। আমি একটু দোয়ার মধ্যে বললাম যে দোয়া দললি তো আর কান্দায় না, নাকি কর না দললি করে, দোয়া দললি কান্দায় না। আমি একটু দোয়া করতেছি, আমার পাশেই একটা লোক বৈশা এমন কান্দা দিল, মানে ওর শব্দ, ওর কান্দায়া কানতে কানতে ওর কান্না দেখে আমার কান্না হয়ে গেছে। তো আবার কানতেছে রে বাবা। হিরহানি বুঝেন? হিরহানি বুঝেন না বোধ না, মানে হিরহানি শুরু করছে। আর বেশি অতিরিক্ত কানলে চোখের পানি ফেড়া মেড়া একটা মারা লাগে না, নয় কথা লাগে না না। তো ওর কান্না দেখে আমিও কানলাম, ও যেভাবে কানছে। কারণ পাশে একটা লোক বসে যদি কান্দে তাহলে আপনার আইব। দোয়া যখন শেষ করলাম, নেম হইল এত সময় কানলে, দোয়া শেষ করলে 1-1.5 মিনিট সময় যা চোখ মোছায়, মানে মুখ মুছে, হাসে না? দোয়া শেষ, লাইট জ্বালাইলো। ও আমার পাশের থেকে বসে কয়, ওই ভাত নিয়ে আও। আমার লজ্জা বই এজন, ওই ভাত লিয়াও, ছায়া দিহি এক ফোড়া হয়। আমি কইলাম, ওই কিলু এত সময় কান্না? হুজুর সব মুহে কানছি, সব বলে মুহে কানছি। তাই বোঝা গেল মুহেরও কান্দা আছে না। মুসলমান ভাই আমার, বসে বসে বন্দারা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। এখন যদি বসে কান্দি তাহলে কান্দেও সন্দেহ হবে। 2টা টেনশন ঢুকছে। একটা হলো বাবা উঠে যদি দাঁড়ায় যায় চিনে ফেলবে, আর কানলে সন্দেহ হবে। আর যদি না যায় মেঘ বৃষ্টি হবে না। মুসলমান আমার 3টা টেনশনের মধ্যে পড়ে গেল। লোকজন যখন 3টা টেনশনের মধ্যে পড়ছেন, এইবার বসে বারবার আকাশের দিকে নজর করে তাকায় বলতেছেন, যে বান্দাটা জিনা কর, ওই বান্দাটা টেনশনের মধ্যে বলল, ও ভাইজান রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ময়দানের দিকে এমন করে লক্ষ্য করতেছেন, বারবার ময়দানের দিকে তাকায় ডাকতেছেন, বারবার ময়দানের দিকে লক্ষ্য করে কেউই উড়ে না, কেউই উঠতেছে না, আর কেউই চলে যায় না। কিন্তু মুসা নবী বলে, ও জিনাখোর মজলিস থেকে চলে যাও। যেই বান্দারা জিনাখোর, এখন বান্দারা বাবা আকাশের দিকে নজর করে, দিলে দিলে মনে মনে ডাক দিয়েছেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ও মাওলা, মানছি আমি জিনাখোর, আমি যে জিনাখোর দুনিয়ার কোন মানুষে জানে না। ও মনজান ভালো করে বলবেন, দিলটা নরম করে শোনেন, কান খাড়া করে শোনেন। যে বান্দারা জিনাখোর, ওই বান্দারা টেনশনের মধ্যে পড়লো, আর 2টা চোখের নজর উপরের দিকে মানে আকাশের দিকে করলো, আর বারবার একই কথা বলে, আল্লাহ, আমি জিনাখোর, দুনিয়ার কোন মানুষের জানে না গো আল্লাহ। ওগো মালিক, আমি জিনাখোর, তুমি জানো, খালি আর কেউ জানে না। ও আমার আল্লাহ গো, মানছি আমি জিনাখোর, মানছি আমি অপরাধী। আজকে গো আল্লাহ, এই এত গলি মানুষের সামনে আমারে খাড়া কইরা, আমারে দাঁড় কইরা বেজ্জতি করো না গো। ও আল্লাহ, আমি আর জীবনে জিনা করব না। আল্লাহ, আজকের জন্য তুমি আমারে মাফ কইরা দাও।
মুসলমান, যখন বান্দা দিলে দিলে ডাক দিল, এই যে দিল দেয়া যা ডাক দিছে রে বাবা, এই দিলের খবরটাও কে জানে? আলিমুম বিজাতিস সুদূর। জোরে কোন সুবহানাল্লাহ। দিলে দিলে ডাক দিল, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি মানছি অপরাধী, আমি মানছি গুনাহগার, মানছি আমি জিনাকর, কিন্তু দুনিয়ার কোন মানুষের সামনে তো আমি করি নাই। আল্লাহ, দুনিয়ার কোন মানুষের সামনে আমি করছি না, কিন্তু করে ফেলছি তো করে ফেলছি গো আল্লাহ। আজকে এত এত মানুষের সামনে খাড়া করবা আমারে, আর আমারে বেইজ্জতি করবা, কইরো না গো আল্লাহ, আমাকে করবেন না গো আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আমার আল্লাহ ওই বান্দাটার লগে লগে মাফ করে দিছে, আর জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর রাগ উঠে গেল, মুসা নবী ডাক দিয়ে কইল, ও আমার আল্লাহ, কেউই তো উঠলো না, কেউই গেল না, কেউই দেখলাম না দাঁড়াইতে, কিন্তু আল্লাহ তুমি না বলছ, আল্লাহ তুমি না বলেছ উঠবে, দাঁড়াবে, চলে যাবে। জিনাখোর আছে, এই জিনাখোর চলে গেলে মেঘ দেবা, বৃষ্টি দেবা, তাইলে আল্লাহ গো আমার আল্লাহ, জিনাখোর উঠলেন না, জিনাখোর গেলেন না, জিনাখোর দেখলাম না, মেঘ দিয়েছ কেন? আল্লাহ, কেউই তো উঠলো না, উঠছে কি রাও করে কি বাদে? কেউই উঠছে, কেউই দাঁড়াইছে? মুসা নবী আল্লাহ মেঘ দিছ কে? তুমি না কইছো উঠবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, যেই বান্দাটার জন্যই মানা করছিলাম মেঘ দিব না, ও নবী মুসা, যে বান্দাটার জন্য মানা করেছিলাম মেঘ দিব না, ওই বান্দাটার খাতিরেই মেঘ দিয়া দিয়েছি। আরে বাবা, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, এ নবী মুসা, ও নবী মুসা, তোমার উম্মতে গুনাহ করছে, জিনা করে, উঠে দেওয়ার জন্য বলছিলাম, মাফ করছি কথাতে, কিন্তু নবী মুসা রে, শুনে নাও, শুনে নাও, এমন একটা জামানা আসবে, কান খাড়া করে শুনেন, আল্লাহ পাক বলেন মুসা গো শুনে নাও, এমন একটা জামানা আসবে, আর এমন একজন নবী আসবে, এমন একটা জামানা আসবে, এমন একজন নবী আসবে, ও নবী মুসা, এমন একটা জামানা আসবে গো, এমন একজন নবী আসবে, আমার সাথে সবাই পড়বেন, ওই নবীটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে ডাক দেয়া কয়, মুসা, ওই জামানার মধ্যে, ওই জামানাটার মধ্যে এমন নবী আসবে, ওই নবী হবে আমার দোস্ত, ওই নবী হবে আমার বন্ধু, ওই নবীর উম্মত জমিনে পাঠাইব। এ মুসা, তুই শুনে রাখ। আল্লাহ ডাক দেয়া কই, মুসা রে, শুনে রাখ, ওই নবীর জামানার মধ্যে উম্মত দুনিয়ায় যাইবে আর গুনাহ করবে, বেশি বেশি গুনাহ করে ফেলবে, কিন্তু নবী মুসা শুনে রাখ, ওই নবীর উম্মতগণ, তার মানে বাবা আমরা, ওই নবীর উম্মতে আমরা, ওই নবীর উম্মতে যদি আমি আল্লাহরে চলে নেন, আপনার 100 বছর হায়াত পাইছেন, আপনি ধরেন আপনি 100 বছর হায়াত পাইছেন, 100 বছরের ভিতরে আপনি পারলেন না রাজি করতে, আল্লাহ কয়, মুসা রে, ওই নবীর উম্মত এমন টাইম আছে, যদি আমি আল্লাহরে রাজি করতে পারে, 99 বছর ধরে নেন গেল, 99 বছর 11 মাস 29 দিন 11 ঘন্টা, তাহলে রইল কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা?
ধরেন আপনি 100 বছর হায়াত পাইছেন, কত বছর? আরে জোরে কোন, কত বছর? 100 বছর হায়াত পাইছেন, আপনার জীবনের থেকে চলে গেল 99 বছর, 11 মাস 29 ঘন্টা, 11 মাস 29 দিন, 11 ঘন্টা, আর আছে আপনার কাছে 1 ঘন্টা। আল্লাহ ডাক দেয়, কই মুসা রে, ওই নবীর উম্মত, যদি এমন টাইমের মধ্যে 1 ঘন্টার সময়ের মধ্যে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর রাজি করতে পারে, আমি আল্লাহর ডাক দিতে পারে, তাহলে আমি আল্লাহ ওই নবীর উম্মতকে মাফ করে দেওয়ার জন্য রেডি। মুসলমান ভাইরা আমার, তাইলে বলে নেন কেমন একজন দামি নবী আমরা পেয়েছি। এমন একজন নবী গো, বিশ্ব নবী, আফজাল নবী, মায়ার নবী, দয়ার নবী আমরা পেয়েছি গো। এই নবী আমার এত কষ্ট করে গেলেন, এত কষ্ট করলো রে মুসলমান। ও ভাইজান ভালো করে বলবেন, ওটাই হলো মাদ্রাসা, দ্বীনি ইলম শিক্ষা। আজকে মুসলমান ভাইয়ের আমার, আপনি আমি মাদ্রাসার জন্য কিছু করতে চাই না, মাদ্রাসার জন্য আপনার আমার সময় হয় না। মাদ্রাসা এমন একটা অনুষ্ঠান, মনে রাখবেন রে বাবা, যেই দিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, যেই দিন দেশের মধ্যে আলিম ওলামা থাকবে না, ওই দিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ গুমরার পথে চলে যাবে, মানুষ আল্লাহ ডাকতেও পাবে না রে বন্ধু। এই জন্যই বলতেছি রে বাবা, মাদ্রাসার দিকে সুনজর দিবেন, মাদ্রাসাকে আপনারা ভালোবাসবেন, কারণ মাদ্রাসার মধ্যে বাবা ছাত্ররা থাকে, মাদ্রাসার মধ্যে হলো নবীর ঘর। এই মাদ্রাসা হলো যেমন এই যে আজকে মাদ্রাসা আসবে সুপার মধ্যে মাদ্রাসা, মসজিদে নববীর ভিতরে। ইতিহাস বলার সময় আমার কাছে নাই, ইতিহাস বলতে গেলে লম্বা হয়ে যাবে। ছোটখাটো একটা ঘটনা মনে পড়লো, এই ছোট ঘটনাটাই বলতেছে বন্ধু। মাদ্রাসা যেমন আজকে বাবা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এই দেওবন্দ মাদ্রাসাটা বাবা একটা সময় এমন জায়গার মধ্যে ছিল, একটা সময়ের মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটা পড়াইতেন একটা ডালিম গাছের নিচে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে আর ডালিম গাছ নাই রে বাবা, মাদ্রাসা মাদ্রাসার মতো হয়ে গেল। আর ওই মাদ্রাসার যিনি সর্বপ্রথম খুঁটি বাবা, যিনি গাড়লেন বন্ধরে, ভালো করে বুঝলেন, মাদ্রাসার খুঁটি জায়গা, যে জায়গাটার মধ্যে প্রথম খুঁটিটা হলো, ওইটা নবী, বিশ্ব নবী স্বপনে জায়গা নির্ধারিত করে গেছিলেন। বিশ্ব নবী স্বপ্নে জায়গা দেখাইছিলেন। ও ভাইরা আমার, ওইটা হলো হযরতে মাওলানা আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। আমি লম্বা আলোচনা করব না, একেবারে সংক্ষেপের ভিতরে শেষ করে দিতেছি। আজকে আর পিছনে বক্তা আছে, ভালো বক্তা, কলকাতার থেকে শুধুমাত্র কলকাতার থেকে আসছেন হযরতে মাওলানা গোলাম মুস্তাফা দামাত বারাকাতুহুম। সুন্দর সুন্দর কথা বলবেন। আমি ছোটখাটো একটা ঘটনা বলে মাদ্রাসার বিষয় বলে শেষ করে দিতেছি। ভাইরা, ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন ডালিম গাছতলার মধ্যে পড়াইতেন, জামানাটা ছিল বাবা ব্রিটিশের জামানা। কান খাড়া করে শোনেন, ও এলাকার মানুষ দিল নরম করে শোনেন, ওই জামানাটা হলো ব্রিটিশের জামানা। ব্রিটিশের জামানাটা ভালো ছিল না খারাপ ছিল? আরে জোরে বলা লাগবে, ভালো না খারাপ? খারাপ একটা জামানার মধ্যে বাবা হযরতে মাওলানা আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন শিক্ষা দিতেন রে বন্ধু। কারণ আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি জানতেন, মানুষ যখন দ্বীন থেকে সরে যাবে, গোমরা হয়ে যাবে, আল্লাহকে চিনে ফেলবে না, আল্লাহকে চিনবে না, নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না। এই জন্যই হযরতে মাওলানা আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাবা ছোট ছোট ছেলেদেরকে শিক্ষা দিতেন, মাদ্রাসা পড়াইতেন, নামাজ শিক্ষা দিতেন, শিক্ষা দিতেছেন দিতে 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 বাবা হঠাৎ করে একদিন বাবা খাওয়ার নাই। যেমন আপনাদের মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে হয়, এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে মাঝে মাঝে হয়, বোর্ডিং এর মধ্যে বাবা খানা থাকে না, তখন দেখবেন হেঁটু ধরে সেক্রেটারি সবের কাছে ফোন মারে, সেক্রেটারি আর জায়গায় ফোন মারে, এমন ফুনাফুনি করতে করতে খাওয়ান জোগায়। জুড়ে বলেন ঠিক কিনা? তেমন বলেন হযরতে মাওলানা
কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ছোট ছোট ছেলেদেরকে বাবা শিক্ষা দিতে চান। হঠাৎ করে ঘরের থেকে আওয়াজ আসলো, হযরতে মাওলানা কাসেম নানতুবির স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আজকে ঘরের মধ্যে এক মুঠ খানা পর্যন্ত নয়, নবীর ওয়ারিস তালিবুল ইলমদেরকে যে খানা দেব এটা কিন্তু ঘরে নাই। হযরত মাওলানা বাবা, তিনি বাবা মাদ্রাসার মাহতামি, আল্লাহর ওলি, বুজুর্গ ব্যক্তি, ডাক দিয়া বলে, বিবিরে তাহলে আমার একটা চাদর দাও। চাদর? বলে কি করবেন? বলে চাদর দাও। আমি চাদর খানা পেঁয়াজ দিয়া মুখটা ডাকিয়া আমি রেল স্টেশনে যাইব, মানে স্টেশনে যাইব। বলে কেন? বলে ওই স্টেশনে না গেলে টাকা পাওয়া যাবে না। বলে কেন? বলে ওই জায়গাটার মধ্যে গিয়ে আমি কুলিগিরি চাকরি করব। বলে কেন করবেন? বলে কুলিগিরি চাকরি করব কিছু টাকার জন্য। বলে কেন? বলে নবীর ওয়ারিস তালিবুল ইলম কোরআন পড়নেওয়ালার জন্য খানার ব্যবস্থা করব রে বাবা। দিল নরম করে শোনো রে বন্ধু, কান খাড়া করে শুনেন, চেষ্টা করবেন তো চোখের থেকে এক পাটি পানি আসার জন্য। কারণ এত বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওয়ালি হযরত মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি চাদরখানা নিয়ে বাবা গেলেন রেল স্টেশনে। এবার আপনাদের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, কুলিগিরি করবে কথা ঠিক, কিন্তু নতুন কুলির দাম বেশি না পুরান কুলির দাম? জুড়ে বলেন বাবা, নতুন কুলির দাম না পুরান কুলির দাম? নতুন কুলির চান্স পায় না। হযরতে মাওলানা গেলেন, যাইয়া দেখতেছে রে বন্ধু সব ছোটখাটো গাঠি টুবলা, গাঠি কন্যা টুবলা কম, টুবলা কন্যা গাঠি কম, টুবলা টুবলা গাঠি কথা একটাই, সব পুরান কুলিরা নিয়ে গেল। মাওলানা বাবা দাঁড়ায় রইলেন, জুব্বা পাগড়ি মৌলানা, কেউ একটা গাঠি দিল না, একটু টাকাও পাইলেন না। এবার আপনি কম তো মাওলানা কাসেম নানতুবির মনটা ভালো না খারাপ? দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ ও আল্লাহ, এখন যদি আমি খালি হাতে বাড়িতে যাই, নবীর ওয়ারিস তালিবুল ইলম এরা তো না খাইয়া ঘুমাইবে গো আল্লাহ। ও আল্লাহ, মনে হয় আমার মেহনতটা তেমন ভাবে হয় না। আল্লাহ গো, কাল কিয়ামতের দিন আমি মাওলানা কাসেম নানতুবির আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করাইও না। আল্লাহ, যেভাবে মেহনত করছিল আমি তো পারলাম না। বাবা দাঁড়ায় আছেন, ভালো করে বুঝেন, দিল নরম করে কান খাড়া করে শোনেন। তিনি দাঁড়ায় আছেন, হঠাৎ করে বাবা অল্প সামনের দিকে লক্ষ্য করে দেখতেছেন একটা ইংরাজ দাঁড়ানো। ইংরাজের সামনে বাবা বিশাল বড় একটা গাঠি, বিশাল বড় গাঠি। মাওলানা কাসেম নানতুবি আস্তে 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 করে ইংরাজের পাশে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ভাই এই গাঠি কার? বলে এটা আমার। বলে কি করব? বলে গাঠি নেওয়ার জন্য মানুষ তালাশ করি, মানুষ পাই না। মাওলানা কাসেম নানতুবি বলেন, ভাই তাইলে এই গাঠটিটা আমার মাথায় তুলে দাও, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব, আমার কিছু টাকার দরকার। মাওলানা কাসেম নানতুবি বলছেন, ইংরাজ ডাক দিয়া বলে, ভাই মাওলানা হাঁটো হাঁটো হাঁটো, দূর হয়ে যাও, এইখান থেকে চলে যাও। বলে কেন? বলে গাঠটি দেখছো তুমি মাথায় নিবাও, 10-15 জন মানুষ এই গাঠটি তুলতে পারে নাই, এই গাঠটিটা নিতে পারে নাই, তুমি একা আসছো, এটা মাথায় নেবে। মাওলানা কাসেম নানতুবি কয়, ইংরাজ ভাই আমি পারবো। মাওলানা কয় আমি পারবো। ইংরেজ কয় পারবেন না। পারবো, পারবেন না। কথাটা বা অল্প কাটাকাটি কিনা? জোরে বলেন কাটাকাটি কিনা? আরেকবার ডাক দিয়া কয়, ইংরেজ আমি পারবো। ইংরেজের রাগ উঠে গেল,
ইংরেজে ডাক দিয়ে বলতেছেন, তাহলে পারলে মাথায় নাও, মনে রাখবা এটা মাথায় তুলতে গিয়া, এটা মাথায় উঠাইতে গিয়া তোমার মরণ ঘটতে পারে। কারণ মাথায় নেওয়ার লগে লগে 15-20 জন যেটা পারে নাই, তুমি একা মাথায় নিলে তোমার মরণ ঘটবে। মাওলানা কাসেম নানতবি যখন শুনছে যে মরণ ঘটবে, দিলের থেকে একটা শান্তির ভাব আসলো। শান্তিটা কি জানেন? দিলের থেকে শান্তি হলো, ইংরেজ রে তুই তো জানিস না, ওরে ইংরেজ যদি সত্যিকার এটা মাথায় তুলতে গিয়া, এটা আমার উঠাইতে গিয়া যদি মরণ হয়ে যায়, তাহলে আমি আমার আল্লাহর কাছে বলতে পারবো, আমি আমার মাবুদের কাছে বলতে পারবো, গো আল্লাহ তোমার বান্দা কুরআন পড়নেওয়ালার জন্য, তোমার হাবিবের উম্মত কুরআন পড়নেওয়ালার জন্য আমি মাওলানা কাসেম নানতবি বিশাল বড় একটা গাঁটি মাথায় তুলে আমার মরণ ঘটছে। আল্লাহ আমার মনে হয় আমি নিশ্চয় বলতে পারবো, আল্লাহ এর বদলা আমার শহীদি দরজা হিসেবে আমার মাফ করে দাও। মুসলমান ভাইরা আমার, দেখেন বাবা কুরআনের প্রতি তাদের তাকওয়া কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা, এটা কিন্তু দিলে দিলে বলছিলেন ইংরেজের কথার উপরে ভিত্তি করে। এইবার ইংরেজের রাগ উঠে গেল, ইংরেজ ডাক দিয়া বলতেছেন, পারো যদি নেও তুলো। ইংরেজের ধারণা যেটা 15 জনে পারে নাই একা পারবে, জোরে বলা লাগবে বাবা, পারবে। যেটা 15-20 জন একটা বস্তু তুলতে না পারে এটা একা সম্ভব, জোরে কন্যা, এটা একা সম্ভব। ইংরেজ ভাবছে যে পারবে না, লজ্জা পাবে, শরম পাবে, চলে যাবে, নিজেই চলে যাবে। ও মুসলমান, কেউ যদি কোরআনের পক্ষে চলে আসে রে, আল্লাহ আমি অটোমেটিক আমি আল্লাহ তার পক্ষে হয়ে যা। কেউ যদি কোরআনের পক্ষে আসে গো, কারণ কোরআন শরীফ এমন একটা কালাম, হাযা কালামু রাব্বি। কি ওয়াজ করব রে বন্ধু, দিলে মানে না। এই জন্যই তো বলি মাঝে মাঝে যদি টাকা আছে রে, পয়সা আছে, তাহলে মদিনার জমিনে যাও, দেখে আসতে পারেন। কারণ বন্ধুরে যতই যাইবেন তৃপ্তি মিটবে না। এই জন্যই আল্লাহ পাক আমাকে, আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, আমার মার দোয়া, আমার 6 বার করে আল্লাহর কাবা ঘর জিয়ারত করাইছে। মুসলমান ভাইরা আমার, বিসমিল্লাহ বলে মাওলানা কাসেম নানতবি রাহমাতুল্লাহ আলাইহি এই বিশাল বড় গাঁটটির মধ্যে হাত দিলেন। এইভাবে যখন হাত দিলেন, বলেন তো আল্লাহ দেখতেছে কিনা? কথা কয় না, আল্লাহ দেখতেছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা জমিনের মধ্যে প্রেম খেলা শুরু হয়ে গেছে রে ফেরেশতা। ও ফেরেশতা রে, 10-15 জন মানুষ যেটা তুলতে পারে নাই, এটা মাওলানা কাসেম নানতবিও পারবে না। কিন্তু যখন বিসমিল্লাহ বলে হাত দিবে ফেরেশতা রে, এমন ভাবে একটু সাহায্য করে দিবা যাতে মাওলানা কাসেম নানতবি ভাবে একটা তুলার মতন বস্তা মাথায় উঠে গেল। ও এলাকার মানুষ, মাওলানা যখন বিসমিল্লাহ বলে হাত দিলেন, বাবা তুলার মতন মাথার মধ্যে উঠে গেছে। যখন তুলার মতন বস্তা উঠে গেল, তুলার মতন বস্তা উঠে যাওয়ার লগে লগে ইংরেজ তো বাবা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, যেটা 15 জনে পারে নাই এটা কেমন করে একা সম্ভব? এখন তো বন্ধু ইংরেজ আগে যাওয়ার কথা, কারণ রাস্তা দেখায় দিবে। এখন ইংরেজ পিছে পিছে আর মাওলানা কাসেম নানতবির পিছনের থেকে রাস্তা দেখায়, বলে যাও 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 মাওলানা, এটাই রাস্তা। রাস্তা দিয়ে আগে আগে যায়, ইংরেজ পাশে পাশে যায়। ইংরেজ বাবা তার বস্তুর প্রতি নজর নাই, ইংরেজের একটা নজর, এটা কেমন করে রে মাথায় তুললো, এটা কেমন করে মাথায় নিল। ইংরেজের খালি একটাই চিন্তা, এটা মাথার মধ্যে কেমন করে নিল। 2-3 নল বাবা যখন আগে, হঠাৎ করে ইংরেজ 2টা চোখের নজর পড়ে গেল মাওলানা কাসেম নানতবির মাথার মধ্যে। যখন মাওলানা কাসেম নানতবির মাথার
মধ্যে নজর পড়লো, ইংরেজ বাবা তাকায়া দেখতেছেন মৌলানা কাসেম নানতুবির মাথার মধ্যে রে বাবা গাঁটটি নাই। মাথা থেকে গো এক হাত উপরে শূন্য আকারে গাঁটটি এমনি এমনি যাইতেছে। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। এখন তো ইংরেজ আরো আশ্চর্য হয়ে গেলেন। ও মুসলমান, কোরআনের পক্ষে আসো বাবা, কোরআন আল্লাহর কালাম, এমন কালাম। বন্ধুর এই জন্যই মাঝে মাঝে মাদ্রাসায় আসা যাওয়া করবেন। আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার ছেলে না থাকলে আসা যাওয়া করবেন। কারণ মাদ্রাসায় আসলে গেলে বাবা আপনি বুঝতে পারবেন, মাদ্রাসার মধ্যে যদি 200 ছাত্র থাকে, মাদ্রাসার মধ্যে 100 ছাত্র থাকে, তার মধ্যে বাবা প্রায় ছাত্রের বাবা থাকে না, তার মধ্যে প্রায় ছাত্রের মা থাকে না। ও এলাকাবাসী মানুষ, পারেন যদি বাবা বেশি বেশি করে একটু মাদ্রাসায় আসবেন। আমি কেন বলতেছি বাবা, আবার এইটা মনে ভাববেন না যে হুজুর খালি মাদ্রাসার ওয়াজ করালাম তাহলে বোঝা যায় কি আমাদের ছেলে আলিম হওয়াই লাগবে। না 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 বন্ধু, কান খাড়া করে শোনেন জেনারেল ভাই, কান খাড়া করে শোনেন। কোন হুজুরের জীবনে এই ওয়াজ করে নাই আপনার ছেলে আলিম হওয়াই লাগবে, আপনার ছেলেকে মৌলানা হওয়াই লাগবে, মুফতি সাহেব হওয়াই লাগবে। কোন হুজুরে এই ওয়াজ করছে কি জোরে বলেন? ওই কথা কোনাকে জোরে বল। কোন হুজুরের জীবনে এই ওয়াজ করছে যে মৌলানা হওয়াই লাগবো, মুফতি হওয়াই লাগবো, মুফাসসিরিন হওয়াই লাগবো? না। সমাজের মধ্যে একটা আলিম যদি হয়ে গেছে রে বন্ধু, সমাজের হক আদায় হয়ে গেছে। কিন্তু কোন একজন আলিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কোন একজন বাবা মাওলানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কোন একজন মুফতি সাহেব হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু বুড়িখামার এলাকার মধ্যে বাবা এমএ পাস হইছে, এটা কি নাউজুবিল্লাহ? না 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 না, এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু একটা শর্ত হলো, একটা কথা খালি আমার মানেন, এই কথাটা যদি মানেন বাবা পায়ে ধরছি আপনাকে। কোন কথাটা জানেননি? ও এলাকার মানুষ এই কথাটা মানবেন, যেটা হলো আপনি বিএ পাস করেন, এমএ পাস করেন, আপনি হাই সেকেন্ডারি পাস করেন, আপনি যত পারেন ডিগ্রি হাসিল করেন, আমার কোনো বাধা নাই, আমার কোনো আপত্তি নাই। কিন্তু শর্ত হলো রে বাবা, এমএ পাস করার পরে কেন আপনি জানাজা পড়াইতে পারেন না? এমএ পাস করার পরে কেন আপনি নামাজ পড়তে পারেন না? কারণ আপনার মতন কপাল পুরা হতে পারে না। আপনি কি পারেন না 10টা সূরা মুখস্থ করতে? এই জন্য আপনার ছেলের 1-2 বছর যদি আপনি মাদ্রাসায় পড়ানো, এলাকার যতগুলি যুবক আছেন, মুরব্বি আছেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ধরে আজকে ওয়াজ করব, খারাপ কেউ পাইবেন না। আপনি যদি 10টা সূরা মুখস্থ করেন, পাক আর না পাক জানেন, হালাল হারামটা চিনলেন, জায়েজ না জায়েজটা খালি বুঝলেন, যতটুকু শিক্ষা করা আপনার উপরে বলতে অতটুকু শিক্ষা আপনি করলেন, আপনিও পারবেন মসজিদের ইমামতি করার জন্য। কিন্তু আপনি করেন না। আর আরেকটা, ও এলাকার যতগুলি জেনারেল আছেন, হাই সেকেন্ডারি পাস আছেন, মাস্টার আছেন, এমএ পাস আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আলিম উলামার কাছে বসে বসে বাবা একটু জানাজার এমনিতিটা শিখো, জানাজা পড়ানিটাও শিখো। কারণ জানাজা পড়াইতে গেলে রে বাবা, জানাজার নামাজ কেন পড়াইতে গেলে বাবা সূরা কেরাতের দরকার পড়ে না। মাত্র বাবার সানা পড়বেন, মাত্র দুরূদ শরীফ পড়বেন, আর একটা দোয়া আছে পড়বেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এই দোয়াটা পড়েন। কেন বলছি এলাকার মানুষ, একদিন আপনার মরবেন, আমি মরব, আপনি মরবেন, আপনার বাবা মরব, আপনার মা মরব, প্রত্যেকটা মানুষের বাবা মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মেনিস মটেল। যদি দুনিয়াটা ছাড়াই লাগে তাহলে কান খাড়া করে প্রশ্ন করে বাবা বলছি, খারাপ পাইবেন না, কানটা খাড়া করে শোনেন। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের বাবা মারা গেছে ধরে নেন, আপনাদের এলাকার মুহাদ্দিস হুজুরের বাবা মারা গেছে, কোন হুজুরের বাবা মারা গেছে, এমএ পাস, আপনি 50,000 টাকা নিয়ে যাইবেন। ওই যুবক শুনে রাখো, 50,000 টাকা নিয়ে আপনি যাইবেন ওই ইমাম সাহেবের বাবার কাছে, ওই ইমাম সাহেবের কাছে যাইবেন, অথবা ওই হুজুরের কাছে যাইবেন, গিয়ে বলবেন, হুজুর গো, শুনছি আপনার বাবা মারা গেছে, শুনছি আপনার মা মারা গেছে, হুজুর আমি আপনারে 50,000 টাকা দিব। বলে কেন? সিরিফ একটা আবদার আপনারা করে কি, যে আপনার বাবার জানাজার নামাজটা আমি পড়াইব। বলেন তো দেখি, ওই হুজুরে দিবে কি হুজুরের বাবার জানাজার নামাজটা পড়াইতে আপনারে? কথা বল না, দিবে কি?
কারণ 1 লাখ টাকা দিলেন, দিবে কি? দিবে না রে বাবা, দিবে না রে বন্ধু। কারণ হুজুরে জানে রে, ও এমএ ভাঙ, তুই যদি আমার 20 বিঘা জমিনও লিখে দে, তো আমার বাবার জানাজার নামাজ তোর দাঁড়াতে হবে না। এর থেকে ওয়াজ বাবা আমি আর জানি না। কিন্তু আপনি কেমন কপাল ফুরান, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি বাবা হুজুরের দাওয়াত দিচ্ছেন, হুজুর আইলে জানাজা পড়াইবে। হ্যাঁ, হুজুরে জানাজার নামাজ পড়াইলে জানাজা আদায় হয়ে যাইবে। কিন্তু বাবারে, এই জায়গার মধ্যে একটা প্রেম খেলা আছে গরে বন্ধু, একটা প্রেম খেলা আছে। ওই খেলাটা ভালো করে শুনেন। হুজুরের বাবার জানাজা পড়াইবে যতটুকু মহাব্বত, হুজুরের মার জানাজা পড়ায় যতটুকু মহাব্বত। এমএ পাস ছেলেরা শুনে রাখো, তুমি তোমার বাবা মার জানাজার নামাজটা পড়াইতে গেলে মহাব্বত একই। কারণ বাবা আর ছেলের ভালোবাসা, বাবা আর ছেলের ভালোবাসা, ছেলে আর মার ভালোবাসা প্রত্যেকটা মানুষের জন্যই সমান। জোরে বলেন ঠিক কিনা? কারণ যখন জানাজার সামনে বহুত এলাকার মধ্যে আমি বহুত মানুষ দেখছি নিজে নিজে কিছু গৌরব করে। বলে কি গৌরব? বলে আমার বাবার জানাজার মধ্যে প্রায় 10,000 লোক হইছিল। কয় না নাই? জোরে করে, এরকম কথা কয় না নাই? বলে জানাজা পড়াইছে কে? বলে মসজিদের ইমাম সাহেব। এটা গৌরব না রে বাবা, যে আমার বাবার জানাজার মধ্যে মাত্র 100 মানুষ। বলে জানাজা পড়াইছে কে? বলে আপন ছেলে, নিজের ছেলে জানাজা পড়াইছে। এর থেকে উত্তম গৌরব জানাজা বাবা আর হতে পারে না। কারণ বাবার জানাজা ছেলে পড়াইছে। নিজের আপন ছেলে যদি দাঁড়ায়া যাও, মনে রাখবেন ও জেনারেল ভাই, এই জন্য আপনার আমি পরামর্শটা দেয়া গেল, আপনি কোন মতনে ইমাম সাহেবের কাছে হোক, হুজুরের কাছে হোক, জানাজার নিয়ম নীতিটা শিক্ষা রাখুন। কারণ বিয়ে পাশ হইলে যে আপনি জানাজা পড়াইতে পারবেন না, না না না। কারণ যদি বাবা কোন ছেলে দাঁড়ায়া যান, যখন ছেলে বলবে আল্লাহু আকবার, নেওয়াতে এইভাবে বাঁধলেন। এবার আপনার বাবা মারা গেছে, ইমাম সাহেব জানাজা পড়াইবে। প্রশ্ন, 1 ঘন্টা পর্যন্ত দাঁড়ায়া জানাজা পড়াইয়া দেয়। কন্ত দেখি ইমাম সাহেবের চোখের থেকে 1 ফোঁটা পানি আসবে কি? এই সুরে ভালো লাগবে, আসবে কি? আমারে আনেন। ও বলবলি সাহেব, আপনাকে ভালোবাসি, আমার বাবার জানাজাটা আপনি পড়াই গেলেন, আমার মার জানাজা পড়াই গেলেন, আমিও দাঁড়াইবো, দাঁড়ায় বাবার জানাজা পড়াইবো। একবার দেখলে আর একবার দেখবো না, কারণ দেখলেও ভয় লাগে। সাদা কাপড় খাটকির উপরে শোয়া রাখছে, চকলেটের মতন বানাইছে। চকলেটের মতন বানায় না নাই? জোরে কন। চকলেটের মতন বানায় রাখছে, ভয় লাগে। দেখলে একবার আর একবার দেখবো না, নিচের দিকে তাকায়া অথবা চোখ বন্ধ করে জানালা পড়াইয়া গেল। কিন্তু ভাইজান রে, আপন ছেলে যদি সামনে দাঁড়াইয়া যাও, এই জায়গা হাফিজ হোক, কারি হোক, মৌলানা হোক, মাস্টার হোক, যে মোল্লা হোক, জার্জির বাবা মার সামনে রাখিয়া নিজের ছেলে যখন ছেলে বুঝছেন তো, নিজের গেদা নিজের ছেলে যখন বলবি আল্লাহু আকবার বলে বাবার নেওয়াত মারবে, দেখবেন ছেলেটার চোখ বন্ধ হবে না, ছেলের চোখের নজরটা নিচের দিকেও যাবে না, ডান দিকে যাবে না, বাম দিকে যাবে না। ছেলেটা বারবার খাটকির উপরে দেখবে, বারবার নজর করবে খাটকির উপরে। কেন জানেন? ছেলের চোখের নজর পড়বে আর মনে করবে আল্লাহ, 3টা সাদা কাপড়ের ভিতরে যেই মানুষটা ঘুমাইছে গো, তিনি অন্য কেউ না, তিনি তো আমার বাবা। আল্লাহ, 5টা সাদা কাপড়ের ভিতরে যে মহিলাটা আছে, এটা অন্য কেউ না, তিনি আমার গর্ভধারণী মা। ছেলেটার বাবা চোখ বন্ধ হবে না, ছেলে বাবা বারবার তাকায় দেখবে, বাবা 2 নম্বর তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে 2
2 নম্বর তাকবীর দিবে। এখানে হাফিজ হলে হাফিজের বাবার প্রতি যেমন ভালোবাসা, মৌলানার বাবার প্রতি যেমন ভালোবাসা, জেনারেল ভাই আপনার ভালোবাসাই একই, কারণ জার্জির ভালোবাসা বাবার প্রতি আছে না নাই? বাবা 2 নম্বর তাকবীর দিবে, আল্লাহু আকবার। ছেলের মনে পড়বে আল্লাহ, হাফিজ হলে হাফিজের মনে পড়বে, মৌলানা হলে মৌলানার মনে পড়বে আল্লাহ। এই বাবা মা মানুষের ঘরে ঘরে কাজ করছিল, ঠেলা পাইছিল, রিস্কা পাইছিল, আল্লাহ রোদ্রের মধ্যে কাজ করে 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 আমার পরীক্ষার ফিট দিছিল, পাঞ্জাবি বানাইয়া দিছিল, নিজে না খায়া খাওয়াইছিল। ওগো আল্লাহ, আজকে আদরের বাবা মা জীবনের শেষ বিদায় নিতে চাই। 3 নম্বর তাকবীর যখন নিজের আপন ছেলে দিবে, পিছনে কত হাজার মানুষ, ছেলের বাবা দেখার দরকার নাই, কারণ ছেলের বাস্তব সামনে তিনি তো বাবা, চোখ বন্ধ হয় না। 3 নম্বর তাকবীর দিবে, আল্লাহু আকবার। ছেলের বাবারে দেখবেন দিলটা বরদাস্ত হবে না, দিল একেবারে নরম হয়ে যাবে। 4র্থ তাকবীর ছেলে দিবে, আল্লাহু আকবার। দেখবেন ছেলের চোখ থেকে ডালিমের রসের মতন পানি পড়া শুরু হয়ে যাইবে। 4র্থ তাকবীর দিবে, আল্লাহু আকবার। চোখ থেকে পানি বাহির হয়, ডান দিকে সালাম, বাম দিকে সালাম, রুমাল হাতে নিবে, চোখের পানি মুছবে। এই জায়গার মধ্যে আল্লাহ পাক বলে, বান্দারে 1 বার না, 2 বার না, 3 বার না, তুই আমারে 4 বার করে আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, তুই 4 বার করে আমারে ডাক দিছিস, আমি আল্লাহ সবের থেকে বড়, কিন্তু ডাকছিস আমারে, সামনে তোর বাবা, সামনে তোর মা, আবার তোর চোখে কোনো পানি। বুঝেছি রে বান্দা, তোর বাবার জন্য মোহাব্বতে কাঁদছিস, তোর বাবার জন্য কাঁদছিস। শুনে রাখ রে বান্দা, তোর চোখের পানি মোছা লাগবে না, আমি আল্লাহর কুদরতির রুমাল দিয়া তোর চোখের পানি মুছে দিলাম, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, আরেকটা বস্তু আছে, দেখবেন আপনাদের গ্রামে আছে, আমাদের গ্রামের মধ্যে আছে, যে উমুক চাচাই কবর খাদে, আছে না নাই? জোরে করা আছে না নাই? উমুক চাচাই কবরে নামে, অন্য মানুষ কবরে নামে না, কলে উমুকটাই কবরে নামে। না 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 না, ছেলে আছে উপরে দাঁড়ায় থাকে খালি মাটি দেওয়ার জন্য। আমি আপনাদের বলে যাই, আমি আপনাদের বলতেছি রে বাবা, যদি আপন ছেলে আছেন 2 জন 3 জন, টানে দাঁড়ায় থাকবেন না, উপরে দাঁড়ায় থাকবেন না, আপনি নিজে কবরের মধ্যে নামেন। ভালো করে কান করা করে শোনেন, যত বড় অফিসার হন না কেন, যত বড় মৌলানা হন না কেন, আপনি নিজে কবরের মধ্যে নামেন। 2 ভাই কবরের মধ্যে নামেন। 2 ভাই কেন বলছি? 1 জন থাকলে 1 জন, 2 জন থাকলে 2 জন, 3 জন থাকলে 3 জন কবরে নামছেন। কবরে নামার পর দেখবেন লাশটা যখন আপনার বাবা খাটকির থেকে আনে, তখন এইভাবে হাত পাচ্ছেন, পাতে না নাই? জোরে পাতে না নাই? এইভাবে হাত বাড়ায় না নাই? এমন ভাবে হাত বাড়ানির লগে লগে যখন আপনার কুলের মধ্যে বাবারে উঠে দিল, আপনার কুলের মধ্যে জন্য তার মারে উঠে, এটা আপনি মনে মনে একটাই ভাববেন, আল্লাহ জীবনের শেষবারের মতন বাপ জানলে খুলে নিলাম, জীবনের শেষবারের মতন বাবারে খুলে নিলাম। কারণ আপনার জীবনে তো আপনি বাবারে কোলে নিছেন না, আপনার জীবনে আপনার মাকে কোলে নিছেন না, কারণ কোলে নিছে আপনারে, কাঁধে নিছে আপনারে, আপনি কোনোদিনও একদিনও কোলে নিছেন না। এইবার আপনি বাবারে কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যখন বাবারে কোলে নিলেন, কবরের মধ্যে দাঁড়ায়া মাকে কোলে নিলেন, কোলের মধ্যে নিয়ে বলেন, আল্লাহ জীবনের শেষবারের মতন বাবারে আমি কোলে নিলাম, জীবনের শেষবারের মতন মারে কোলে নিলাম। আস্তে আস্তে করে কবরে নামায়া দেন। 1 জন উঠে আসেন, 2 জন উঠে আসেন, 3 নম্বর ব্যক্তিটাই যদি নিজের ছেলে হয়ে যায়, ওই কবরের ভিতরে একটা কাজ আছে রে বাবা, ওই কাজটা সবাই জানেন। 3টা সাদা কাপড়ের ভিতরে থেকে মুখখানা বাহির করিয়া, ওই মুখখানা বাবা ধরিয়া আস্তে আস্তে করে কেবলার দিকে করে নাই।
ওই কাজটা যদি নিজের ছেলে করে দেয়, নিজের ছেলে যখন এই কাজটা করাবে, মুখখানা ঘোরাইয়া দিবে, চোখের পানি বাবা রাখতে পারবে না। তখন দেখবেন রে বন্ধু, নিজের চোখের পানি বাহির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রে কান্দিস না, কবরে দাঁড়ায় কাঁদতে হবে না, তোর বাবা মার জন্য আমি আল্লাহ একখানা জান্নাতের বিছনা বিছাইয়া দিব। বাবারে এই জন্যই বলি কিছু মাদ্রাসা পড়া দরকার আছে। যদি আপনি বাস্তব কিছু ইতিহাস দেখতে চান, তাহলে মাঝে মাঝে মাদ্রাসায় আসবেন। কেন বলছি বাবারে, মাদ্রাসায় আসার কথাটা এই জন্যই বলছি, যাদের মা নাই, যাদের বাবা নাই, মাদ্রাসার মধ্যে দাঁড়াইয়া বুঝতে পারবেন। এমনও ছেলে আছে এই মাদ্রাসা, বহু ছেলেদের বাবা আসে, বহু ছেলেদের মা আসে, বাবা মজা কিনে আনতেছেন, বিস্কুট দেওয়া যাইতেছেন। এমনও ছেলে আছেন মনে হয় মাদ্রাসার মধ্যে খুঁটির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কামড়ে, আর রাস্তার দিকে তাকায় তাকে, হারে সব ছেলের বাবা আসে, আমার বাবা আসে না। কারণ মাদ্রাসার মধ্যে যারা যারা পরে প্রায় মানুষ, প্রায় ছেলেদের বাবা মা একজন একজন থাকে না, এমন গরিব সন্তান। বহুত ছেলে আছে ঠান্ডার মধ্যে কষ্ট করে। এই জন্যই বলি মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে আসবে। যেসব ছেলেদের বাবা থাকে না, মা থাকে না, এদের যে কত জীবনের মধ্যে আফসোস থাকে। কারণ আপনি যখন আপনার ছেলের জন্য বিস্কুট, আপনার ছেলের জন্য বহুত কিছু খাইবার দেয়া যায়, যেসব ছেলের বাবা থাকে না রে, ওইসব ছেলেরা দেখে আড়াল থেকে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে, মনে মনে কয়, আল্লাহ আমার বাবা না, আমার বাবা যদি থাকতো আমার জন্য খাও না। কারণ বাবা না থাকলে জীবনে যে কত কষ্ট, যারা আছে তারা তো বুঝেন না। থাকলে আপনি দাম দেন না, থাকলে আপনি সম্মান দেন না। যেদিন চলে যাবে ওই দিন না বুঝবেন আপনার জন্য বাবা কত দামি, ওই দিন বুঝবেন আপনার জন্য আপনার মা কত দামি। কারণ জীবনের কষ্ট করতে কত যে কষ্ট বেদনা, সেটা আপনি বুঝেন নাই, আমি বুঝছি রে বাবা, আমি বুঝছি। আজকে কষ্ট করে আপনার সামনে কথা বলি রে বাবা, 6 বার করে কাবাগর তপ করলাম, মাকে নিয়েও কাবাগর তপ করলাম, কিন্তু জীবনের মধ্যে আফসোস হয়ে গেল, যদি বাবা থাকতো আমার বাবার নিয়ে আমি কাবাগর তপ করতাম। এটাই জীবনের একটা আফসোস হয়ে গেল। যদি আজকে হবিবুর রহমানের বাবা থাকতো, আমি আমার বাবার নিয়েও কাবাগর তপ করতাম। দুনিয়ার কত মানুষ রে বাবা ডাকলাম, আপন বাবার মতন হয় না। আজকে বাংলাদেশ ত্রিপুরা কলকাতা কত জায়গায় ওয়াজ করি, নিজের বাবা নাই জীবনের মধ্যে রে বন্ধু, বাবা ডাকটা দিতেই পারলাম না। কারণ 3 মাসের সময় যদি কারো বাবা মারা কেমন করে ডাক দিবে, এই জন্যই বাবা মার ওয়াজ করতেও পারে। একজন ভাই থাকলে ভাই নাকি ভাই বলতাম, সেটাও নসিবে না। যদি একটা বোন থাকতো বোনকে বোন বলতাম, সেটাও নসিবে নাই। একাই ছেলে আমি হবিবুর রহমান, আজকে আমি আমার মার গর্ভের থেকে একাই আমার আল্লাহ পাঠাইছে। আমি বুঝতে পারি আমার মার জীবনী আমি বলতেও পারি না, কারণ মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া করে মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে জীবনে কত কান্না কাঁদছি। এই জন্য বাবা যে কত দামি সেটা আমি বুঝতে পারি। আজকে আসছি আপনাদের এলাকায়, একবার কল করছি, কত জায়গা যাই, একবার তো কল করে, বাবা জায়গা পাইছো, কেমন আছো বাবা, কিন্তু আপনারা কল তো দেখি। যদি বাবা থাকতো একবার হলে তো জিগাইতো, ও হবিবুর রহমান কেমন আছো। জিন্দিগির মধ্যে এই ডাকটা আমি পাই নাই রে বাবা। এই জন্যই বলি রে, যাদের বাবা আছে, যাদের মা আছে, সম্মান দাও, ইজ্জত দাও। হারায়া গেলে আফসোস করলে লাভ হয় না। আমি আগেই বলছি বাবা, এত লম্বা আলোচনা করবো,
পিছনে ভালো বক্তা আছে, তিনি আলোচনা করবেন। কিন্তু আজকে কারো বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, আজকে আপনি কোটি টাকার মালিক, কিছুই দিতে পারেন না, করেন না। একটু কবরের পাশে যাইয়া এভাবে দুটা হাত তুলবেন। কালকে জুমার নামাজ আছে, জুমার নামাজের পরে একটু কবরের পাশে যাইবেন। কবরের পাশে যাইয়া হাত তুলে বলবেন, আল্লাহ আজকে আমার বাবা কবরে, আমার মা কবরে, আজকে আমার এত টাকা দিলা, আমারে গাড়ি দিলা, আমারে বাড়ি দিলা, আজকে আমি বিল্ডিং বানাইছি বললাম, কিন্তু আল্লাহ এমন টাইমে আমার হাতে টাকা দিলা, পয়সা দিলা, আমার বাবা না, এমন টাইমের মধ্যে আমার বাবারে নিয়ে গেল গো আল্লাহ, আমি একটা লুঙ্গি কিনে ভালো দিতে পারলাম না বাবারে। আজকে আমি এমন হয়েছি 20,000 টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাই, কিন্তু জানি না গো আমার বাবা কেমন আছে, জানি না আমার মা কবরে কেমন আছে। পারবেন কি ওই আদরের মা বাবা কবরে সুখে থাকার জন্য, ওই আদরের মা বাবা কবরে শান্তি থাকার জন্য আপনি পারবেন এদের রূহ মাগফিরাত কামনার জন্য আমি মুসাফির হিসাবে বাবা একটু আবদার করব, আমার পরে যিনি তিনি ডাবল মুসাফির। ও মুসলমান, আমি আজকে ওয়াজ বেশি করব না, কারণ আমার পিছনের বক্তা ভালো বক্তা বাবা, অন্তর ঠান্ডা হয়ে যাবে, আলোচনা করবে। তবে আমি একটা আবদার করব, আবদারটাকে জানেন, আজকের থেকে 8-9 বছর আগে আসলাম, যেমন দেখলাম তেমনই আছে বাবা। এলাকার মানুষ এত বড় জলসা দেন, এলাকার মানুষ আপনারা উন্নত মানুষ। এই বুড়িখামা বলতে গেলে আশেপাশের বহুত গ্রাম থেকে সবাই জানে মাদ্রাসা, কিন্তু একটা আশফুস রইল এলাকার মানুষের কাছে। একটা বাবা কোন সিরিয়াল মোতাবেক একটা বাউন্ডারি নাই, একটা গেট নাই এখন পর্যন্ত। এটা 8-9 বছর আগে যেমন দেখে গেলাম এমন। আমি যদি আজকে বলি এই মজলিসটার ভিতরে এমন কোন দরদি ব্যক্তি আছেন, কমিটির মানুষকে আমি বাবা বলছি না, কমিটির মানুষকে আমি একটা আবদার করব, কোন একটা লোক যদি নিজে দাঁড়ায় বলেন হুজুর গো এই মাদ্রাসার মধ্যে আমি একটা আমার তরফের থেকে আমি একটা গেট দিব, আমি একটা গেট বানাইয়া দিব, আমি আপনার বাবা কমিটির মানুষের কাছে আবদার করব যে আপনি গেটটা দিবেন, উপরে নাম লেখা থাকবে মাদ্রাসার, আর যে কোনো গেটের খুঁটির মধ্যে বাবা সুন্দর করে টাইলস লাগাইয়া আপনি দাতা হিসাবে একটা নাম বসায়া দেবেন, জীবন ভর আপনার এই নামটা থাকবে, উপরে লেখা থাকবে মাদ্রাসার নাম, আর খুঁটির মধ্যে লেখা থাকবে আপনার নাম। দাতা হিসাবে আপনি কবরে চলে যাবেন। আছেন কি এমন কোন আল্লাহর বান্দা, হুজুর এই গেটটা যত টাকা লাগুক, 1 লাখ লাগে 1 লাখে আমি দিব, 1 লাখ দিয়ে আমি বানায়া দিব, 1.5 লাখ লাগে, 50 লাগে, 60 লাগে, যদি আছেন একটা লোক দাঁড়ায়া দাও, আমি দিল খুলে আপনার জন্য দোয়া করব। দেন একটা গামছা দেন আমার কাছে, গামছা দেন। কেলে জেনে আমার মুখ দিয়ে এটা বার হয়ে গেল হঠাৎ করে, কবে চেয়েছিলাম একটা বার হয়ে গেছে। কি নাম আপনার? সুরহাব আহমেদ। সুরহাব, আহারে কারণ সুরহাব। ও মুসলমান বাবা মা, যে বাবা আমার ইন্তেকাল হইল, বাবা তো দেখি নাই, কিন্তু নাম তো একটা আছে, যেরকম নাম একটা আছে না নাই, নাম একটা আছে না নাই, আর এই নামটাই ছিল সুরহাব। যেরকম সুবহানাল্লাহ, আমার বাবার মৃত্যু বাবার নামের লগে নাম, আর এই নামটা যখন বলে গেছে, এখন তো তিনি আমার তাওই নাকি কথা বলে, তাওই বলে না, আল্লাহ আল্লাহ আমার বাবার নামের লগে নাম বলে গেছে। আল্লাহ তুমি আল্লাহ ওনাকে হায়াত বাড়ায়া দাও, আল্লাহ তুমি দিনের বাড়ি কবুল করে নাও, কাবা গর্ত করাইও, নবীজির রওজা খানা জিয়ারত করাইও। এখন আপনি আমার তাওই, আমার বাবার নাম ডাইরে এমন করে নামে নামে খাপে খাপে বনে গেল। হ্যাঁ মাটি হইলার, ও আল্লাহ আকবার, আল্লাহ এমন করে দিলে থেকে খাপে খাপে বানাই দিছেন। না ভাই থাকবে আরো জোরে বাবা, না ভাই থাকবে জনাব সুরহাবউদ্দিন সাহেব।
আল্লাহ একটা জ্ঞান দান করে দিছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আগন্তুক দিন আরো যদি 2-5 বছর পরে কোনোদিন আল্লাহ আনে, যদি এই গেটটা দেখে যেতে পারি, একটা মনের মতন গেট বানাই দেবেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আছেন কি আর কোন আল্লাহর বান্দা? বাবারে যত লাগে উনি দিবে, এখন ওনার কাছে আর হিসাব নাই। আমি একটা মানুষ আবদার করব, আমার পিছনের বক্তা বাবা কালেকশন করবে বা কি করে করবে, আমি স্পেশাল হিসাবে দুই একটা কাহিনী বলে, স্পেশাল হিসাবে দুই একটা কথা বলে যায়। আমি আশা করব আমার কমিটির ভাইকে আমি আশা করব এই কলকাতার বন্ধু মানুষ আমার হযরতে মাওলানা গোলাম মোস্তফা সাহেব, ওনাকে নিয়ে আসেন। আশা করি 15-20 মিনিট সময় উনি স্টেজে বসবে, আমার খাতিরে বসবে, আপনাদের খাতিরে বসবে, এই বাচ্চাদের খাতিরে বসবে। জোরে জোরে বলেন মারহাবা। একটা 50,000 টাকা দেন, ওলা একটা আল্লাহর বান্দা আছেন, একটা 50,000 টাকা চাইছে। আছেন কোন আল্লাহর বান্দা? কেউ আছেন কি আল্লাহর একজন বান্দা 50,000 টাকা দেবে? আপনি বেশিও দিতে পারেন, কিন্তু আমি বেশি চাইলাম না, 50 চাইলাম। আমি মুসাফিরের অক্টোবরের 28 তারিখে আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করেছি। মনে রাখবেন, এই হাতটা তো আমি কতবার কাবা ঘরে ছামছি, আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা মানুষ কারণ হুজুর আমি 50,000 টাকা দিলাম। আছেন কেউ? আছেন বাবা একটা 50,000 টাকা দেন। আস্তে আস্তে দিবেন, একসাথে পারবেন না, আপনি আস্তে আস্তে দিবেন। আছেন যদি কোন আল্লাহর বান্দা, একটু দাঁড়ান তো, ইনশাআল্লাহ দাঁড়ান। উনি আস্তে আস্তে আমি 4-5 জন মানুষ করি, স্পেশাল একটা কালেকশন করে তুই। আছেন কি বাবা? আছেন গো? একটা 50,000 টাকা দিবেন। কত টাকা কত পয়সা কারণে জানাই, নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। আছেন বাবা একটা 50,000 টাকা? কেউ আছেন গো? কেউ আছেন এই মজলিসের মধ্যে একটা 50,000 টাকা দেবেন? নাই? কেউ দিতে পারবেন কি একটা 50,000 টাকা এই গেটের বাউন্ডারির জন্য? বাউন্ডারি নাই, বাউন্ডারিটা করে দিবেন। আর মাদ্রাসার বহুত কাজ বাকি আছে, আপনারা লাহালাহি কাজটা করার জন্য একটা 50,000 টাকা আস্তে 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 করে দেয়া দিবেন। বাবা বুড়িখামা মাদ্রাসা বহুত নামি দামি মাদ্রাসা, আল্লাহ তুমি কবুল করে নাও। আছেন কি কেউ? একটা 50,000 টাকা দিবেন। অতি চমৎকার আল্লাহর বাহারে রাসূল জামিনদার। আছেন কি কেউ? আল্লাহ তাআলা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে বান্দাকে দান করো, আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেকটা মানুষের মাফ করে দাও, দিল ঠান্ডা বানায় দাও। বাবার মহব্বতের মধ্যে রক্ষা করে আল্লাহ, তুমি আল্লাহ কবুল করিয়া নাও। কেউ আছেন 50,000 দেনেওয়ালা? কমে যায় না রাই তাকবীর, জোরে জোরে না রাই তাকবীর, আরো জোরে না রাই তাকবীর। জনাব হযরত মাওলানা কারি হাফিজ গোলাম মোস্তফা সাহেব, একটু জোরে দেন না রাই তাকবীর। হযরত মাওলানা কারি গোলাম মোস্তফা সাহেব, দ্বীন ইসলাম বুড়িখামা মাদ্রাসা, নারাই তাকবীর। বয়সটা ছোট ছোট লাগে না? আহেন দেন একটা গামছা, দেন গামছা শেষ হয়ে যাবে পরে, শেষ হোক বা প্রেসিডেন্ট সাহেব আহেন। হ্যাঁ গামছা কিন্তু আমার হাতে দেয়া দিতেছি। আল্লাহ তুমি কবুল করো, কাবা ঘর তওয়াফ করায়ো, নবীর রোজা জিয়ারত করায়ো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? ইসমাইল হোসেন খান। ইসমাইল, নাম অত মজার মজার নাম, ইসমাইল। আল্লাহ কোথায় আছো হাজরা বিবি বসিয়া, ইসমাইল কে দেন গো বিবি শাহজায়া। আল্লাহ ইসমাইল নাম বড় সুন্দর। ইসমাইলের জাত মনে কবল করে দাও, ইসমাইলের মা বাবার মাফ করে দাও, ইসমাইল আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ইসমাইল আল্লাহ তিন ধর্ম বানায় দাও।
মারহাবা মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো মাওলা রে, আল্লাহ তুমি দিনের বারে কবুল করে নাও। ভাইজান, এই এলাকার মধ্যে আরো যদি এমন কোন আল্লাহর বান্দা আছেন, একটা 20,000 টাকা দেন ওয়ালা, একটা 20,000 টাকা দিলে আমি চলে যাব। আমি লম্বা আলোচনা করতেছি না, আমি মাত্র 2-3 জন মানুষের কথা বলার কারণ হলো আমি স্পেশাল হিসাবে একটু আবদার করলাম, একটা 20,000 টাকা কি দেবেন? আছেন যদি দাঁড়ায় আছেন কি? একটা 20,000 দেন, একটা গামছা দেন, একটা 20,000। এত এত মানুষের ভিতরে একটা 20,000 আস্তে আস্তে দিবেন। গামছা নাই, দেন একটা 20,000। মানে আমার হাত দেওয়া পড়ায় যেতেছি, পরে আরো যদি কয়েকটা টাকা গামছা রেডি রাখবেন, মুখ্য অতিথির হাতে পড়ায় গেলে একটা বরকত হইব। আছেন কি বাবা? একটা 20,000 টাকা দিবেন। আছেন কি কেউ? আছেন? এত এত মানুষের ভিতরে একটা 20,000 টাকা চাইছি, আপনি লাহালা লাহালা টাকাটা দিয়ে দিবেন। আছেন কি কেউ? একদিনে তোমায় মরতে হবে, তুমি ভেবে দেখো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আছেন কেউ ওই 20,000? যাই হোক ভাই, একটা 20,000 আছেন কি কেউ? বিশ হাজারও বেশি হয়ে গেলে আর কি কারণ? ঠিক আছে, 10 জন সাহাবারে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিব। তো সুবহানাল্লাহ কোয়া যাবে কি? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাও কি 10 জন সাহাবা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। একটা 10,000 টাকা দেন, হলো একটা আল্লাহর বান্দা তার আন্ত দিই। আস্তে আস্তে দিবেন বা একসাথে আসছে যদি একটা। আসেন আসেন, গামছা হইব তো হুজুর আন্তাজি হইতেছে, গামছা হইব তো পরে? হ্যাঁ হইব। 10টা গামছা দেন, 10 জন লোকরে আমি 10টা গামছা বিন্দাই দেবো, পরে আমি যাবো। আপনি 10,000 দিবেন, দেন নগদ কিছু দেন, দেন। মাশাআল্লাহ বারাকাল্লাহ। মুখ্য অতিথি সাহেবের গলাটা বিন্দাই দেখ নাকি, একটা গামছা ফাল গামছাটা বিন্দাই দে ভাই। ও গামছা লো, এটা মুখ্য অতিথি বিন্দাই দিব কলকাতার থেকে। মাশাআল্লাহ, হ্যাঁ কষ্ট দিলাম, আল্লাহ আকবার। আর না থাক, মুসাফির আর কষ্ট। নাম কি? আব্দুর রশিদ। নারে তাকবীর। জনাব আব্দুর রশিদ সাহেব, আল্লাহ গো আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুর রশিদ সাহেব আল্লাহ কবুল করো। আব্দুর রশিদের নাম বাবার মাফ করে দাও। আব্দুর রশিদ সাহেব আল্লাহ দিনের বাড়ি কবুল করে নাও। আসুন আসুন আসুন। কত? 10,000? 2,000 আইন। নাম কি? আব্বার নামে আপনার নাম কি কইলেন? জাহিদুল ইসলাম। আব্বার নাম সাইদুল। আছে না মারা গেছে? আরে এই যে ছিলেন উনি 4,000 টাকা নগদ 6,000 টাকা পরে দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার বাপজানদের কবরের মধ্যে শান্তি দাও। ও গো মাওলা তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার বাপজানদের কবর জান্নাতের বিস্তারে ছায়া দাও। আল্লাহ গো তুমি আল্লাহ কবুল করে নাও। কোন এটা তো 2,000 নগদ দিছি আর মাশাআল্লাহ। দোয়া করে দেখবেন আমি হাদিতে করব। আয়ো বাবা আয়ো, তোমার আল্লাহ লেখা যোগ্য দান করুক। তোমার নাম কি? জুবাইর। জুবাইর, বাহ জুবাইর একজন সাহাবা। আল্লাহু আকবার। নগদ 10,000 দিলে 2,000 নগদ দিছি। আর এটা গোমা দিছি 500 টাকা। এই যে বাবু দিয়ে দোয়া করবা দিয়া। আয় আল্লাহ তাআলা জুবাইর না আল্লাহ 2,000 টাকা নগদ। আয় আল্লাহ জুবাইরের দাদি আর 500 টাকা দান করে দিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও। এই ছেলেটাকে কোরআনের হাফেজ বানাও। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ তুমি রহম করিয়া দাও। আল্লাহ তুমি মাফ করিয়া নাও।
3 নম্বর হয়ে গেছে রে বাবা। 4 নম্বর আছেন কি কোন আল্লাহর বান্দা? দাঁড়ায়া যান। 4 নম্বর আছেন? আমি ভাবছি 10টা মানুষ করে নেমে যাই। 4 নম্বর আছেন বাবা? আছেন গো 4 নম্বর ভাই? আছেন 4 নম্বর? আছেন গো 4 নম্বর আল্লাহর বান্দা ভাই? কেউ আছেন? 10,000 টাকা দেন, ওলা রাত বেশি যেতেছে, আমি রাত করতে চাই না। আছেন? আছেন? নাম কি? নাসিদুল আল্লাহ। 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করো। ছোট মানুষ মাফ করে দাও, হায়াত বাড়ায় দাও। আমিন। আছেন বাবা 10,000? ওই 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 উঠেন না। এই বাবা 5 মিনিট বসে। আছেন? শেষ করে দিতেছি। আছেন? আছেন কোন আল্লাহর বান্দা? আছেন? আছেন কেউ? আছেন? 10 টাকা একটু 10 টাকা একটু কমে গেল গেছে। 10 টাকা এর 10 থেকে কমে আর বলে উনি 10 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার বান্দা আল্লাহ গোলাপি কাতর আল্লাহ গো নাকের শুনে দিছে, আল্লাহ তুমি কবুল করে নাও। তোর নাম কি? জুবাইর। জুবাইর। দিছে আল্লাহ তাআলা আরো 1000 টাকা দান করেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই ছেলেটারে কোরআনের হাফেজ বানাও। আল্লাহ সবের মনের মুখ সুবহান করে দাও। পরিয়াল খানদান যত মানুষ আল্লাহ ক্ষমা করে দাও। সবের বেমার আজার থেকে হেফাজত করে দাও। অতি চমৎকার আল্লাহ বাহারে রাসূল জামিনদার। ভাই আরো কেউ আছেন? 5,000? 5,000 আছে? 10,000? 5 না 10, সরি 10,000। 10 10 10 3 নম্বর গেছিল না 10? 4 নম্বর 10,000 কেউ আছেন? হ্যাঁ চলেন গা। কি নাম? রমজান। রমজান নিয়ে আল্লাহ গো, রমজান নিয়ে আল্লাহ পাশাপাশি করেন, আল্লাহ তুমি কবুল করে নাও। রমজান নিয়ে জান্নাত কবুল করে নাও। রমজান নিয়ে আল্লাহ বাবার মাফ করে দাও 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 দাও। মাটিতে কে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে পড়তে হবে রাখিও শরণ। কো রহিম ভাই? হ্যাঁ আব্দুর রহিম। নারে তাকবীর। আরো জোরে জনাব আব্দুর রহিম সাহেব। সাদা গামছা চেংরা মানুষ। ও নগদ খুশি ভাই। আব্দুর রহিম সাহেব আল্লাহ পরে দেবে না? জনাব আব্দুর রহিম সাহেব আল্লাহ 10,000 টাকা দেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুর রহিম সাহেবের জান্নাত কবুল করো। আব্দুর রহিমের বাবার মাফ করে নাও। আল্লাহ তুমি দিনের বারে কবুল করে নাও। নাও নাও নাও। এ ভাই